ও মাধব হে, এটা আলোচনা করা হচ্ছে। শ্লোক নং 53। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম। প্রথম স্কন্ধ ত্রয়োদশ অধ্যায় শ্লোক নং 53। স্নাত্বা অনুসবনম তস্মিন উদ্বা চাকনিন ইয়তা বিধি অবভক্ষ উপশান্তাত্মা স আস্তে বিগত ঈশানঃ। অনুবাদ: সেই সপ্তস্রোত নদীর তীরে ধৃতরাষ্ট্র প্রতিদিন সকাল, দুপুর এবং সন্ধ্যায় স্নান করে অগ্নিহোত্র যজ্ঞ সম্পাদন পূর্বক কেবলমাত্র জলপান করে অষ্টাঙ্গ যোগ অনুশীলন শুরু করেছেন। এই অনুশীলন মন এবং ইন্দ্রিয় সংযমে সহায়ক এবং মানুষকে পুত্র কলত্রের আসক্তি থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম। তো ধৃতরাষ্ট্রের যে বৈরাগ্য সেটি কেমন ছিল, এটি ছিল প্রশ্ন যুধিষ্ঠির মহারাজের। কারণ যুধিষ্ঠির মহারাজের একটা ধারণা বা সবার একটা ধারণা ছিল সেই সময় যারাই ছিলেন প্রত্যেকের মনে একটা বিশেষ ধারণা এটাই যে ধৃতরাষ্ট্র স্বাভাবিকভাবে আমরা ধৃতরাষ্ট্রের যে চরিত্র দেখতে পাই সেখানে আমরা এটা দেখি যে ধৃতরাষ্ট্র কেমন ছিলেন, যিনি সংসারের প্রতি অত্যন্ত আসক্ত বা আসক্তি পরায়ণ একজন ব্যক্তি। তো ওনার বৈরাগ্য এটা তো স্বাভাবিকভাবেই খুব আশ্চর্যজনক একটা বিষয়, উনি বৈরাগ্য অবলম্বন করেছেন। তো কেমন ওনার বৈরাগ্যটি, সেই প্রসঙ্গটা এখানে বর্ণনা করা হচ্ছে। একটা বিশেষ বিষয় শিক্ষণীয় আমাদের জন্য সেটা হচ্ছে যে মহান হরিভক্ত বিদুরের সঙ্গ প্রভাবে আজকে রাজাধিরাজ হওয়ার পরেও ধৃতরাষ্ট্র তিনি রাজাধিরাজ হওয়ার পরেও দেখুন তিনি কিভাবে ওনার সংস্পর্শে এসে পরিবর্তিত হয়েছে। সেই প্রসঙ্গটা বলার জন্য নারদ মুনি এই এই বিষয়টি যুধিষ্ঠির মহারাজের সামনে উপস্থাপন করলেন যে অনেক সময় হয় কি একজন মহান হরিভক্তের সংস্পর্শেও দেখা যায় অনেক গুরুতর একজন আসক্ত ব্যক্তি তিনিও পরিবর্তিত হতে পারে, ওনারও পরিবর্তনের সম্ভাবনা আছে। এটা হচ্ছে মহান হরিভক্তের একটা বিশেষ গুণ। ধৃতরাষ্ট্রের সবচেয়ে বড় আসক্তিটা কি ছিল? ধৃতরাষ্ট্রের সবচেয়ে বড় আসক্তি ছিল ওনার পুত্রদের প্রতি, এমনকি রাজ্যের প্রতিও নয়। কিন্তু ধৃত রাষ্ট্র যদিও বলা হয়, যিনি রাজ্যকে নিজের কুক্ষিগত করে রাখেন, ধরে রাখেন, ধৃত ধারণ করে রাখেন। কিন্তু ধৃতরাষ্ট্র প্রসঙ্গে বলা হচ্ছে ধৃতরাষ্ট্রের আসক্তিটা ছিল তার পুত্রদের প্রতি। কারণ প্রথম থেকে ধৃতরাষ্ট্রের যেদিন ধৃতরাষ্ট্র তিনি রাজা হতে পারলেন না বা রাজা হওয়ার যোগ্যতা হারালেন, সেদিন থেকে ধৃতরাষ্ট্রের মনে এরকম একটা বাসনা ছিল যে এমন একজনকে তিনি বিবাহ করবেন যার কাছ থেকে তিনি মহা তেজস্বী বহু পুত্র সন্তানের জনক হতে পারবেন। এরকম একটা আশা ধৃতরাষ্ট্রের মনে ছিল। সেজন্য যখনই তিনি শুনতে পেলেন যে গান্ধার রাজের কন্যা গান্ধারী তিনি শতপুত্রের বর পেয়েছেন, তখন তিনি আর কিছু চিন্তা না করে গান্ধারীকে বিবাহের জন্য প্রস্তাব দিয়ে দিলেন। মানে গান্ধারীকে বিবাহ করার জন্য রাজি হলেন। কেন? কারণ গান্ধারীর কাছ থেকে তিনি 100টা পুত্র সন্তান পাবেন। সেজন্য যখন এই 100 পুত্র সন্তান হয় ধৃতরাষ্ট্রের চরম আসক্তি ছিল তার 100 পুত্রের প্রতি। আর থাকবে নাই বা কেন, 100 পুত্র কার হতে পারে, কার না থাকবে। সেজন্য ধৃতরাষ্ট্র কোনোদিন তার পুত্রদের শাসন পর্যন্ত করেন, এতটাই আসক্তি ছিল। আসক্তিটা আমাদের কি করে? আসক্তিটা আমাদেরকে কাউকে শাসন করা বা কাউকে শিক্ষা দেওয়া থেকে আমাদেরকে বিরত করে দেয়। বা যখন আমরা কারো প্রতি বিশেষ আসক্ত হয়ে পড়ি তখন আমরা কিন্তু চাইলেও তাকে শাসন করতে পারি। তখন মনে ভয় থাকে যে যদি শাসন করে যদি হারিয়ে যাই সে আমার থেকে, এই ভয়টা কাজ করে। সেজন্য সন্তানদের প্রতি আসক্তি থাকাটা এটা যতটা না ভালো তার চেয়ে বেশি ক্ষতিকর দিক তাদের জন্য, উভয় পক্ষের জন্য।
এই সন্তান আপনাকেও একটা সময় অপমানিত করবে, বা আপনি তাদের দ্বারা অপমানিত হবেন, এবং আপনার পূর্বসূরি যারা এবং আপনার উত্তরসূরি যারা আসবে তারাও এদের নিন্দা করবে, ইতিহাস তাদের নিন্দা করবে। সেজন্য ধৃতরাষ্ট্রের সবচেয়ে চরমাসক্তির বা যে স্থানটি ছিল সেটি হচ্ছে তার পুত্রগণ, শতপুত্র। সে ধৃতরাষ্ট্র সবসময় ভাবতো যে আমি যখন হাঁটবো তখন আমার চারপাশে 100 পুত্র থাকবে, তারা আমাকে একদম পাহারা দিয়ে নিয়ে যাবে, প্রটোকল দিয়ে নিয়ে যাবে, 100 পুত্র। এরকম একটা চিন্তাধারা ধৃতরাষ্ট্রের মধ্যে সবসময় কাজ করে, যে আমি হাঁটছি, আমার চারপাশে 100 পুত্র, আমি অন্ধ হয়েছি তাতে কি, আমার 100 পুত্র তো সবল, তারা বলিয়ান এক একজন, তারা আমাকে সেভ করবে। আদৌ কি সেভ করতে পেরেছে ধৃতরাষ্ট্রকে? কোনোদিনও পারে। 100 পুত্র তার আগেই মরে গেছে। তো সেই বিষয়টা বিদুর ধৃতরাষ্ট্রকে বুঝালেন, এবং বিদুরের সঙ্গ প্রভাবে, বিদুরের যে সঙ্গ, বিদুরের যে মহান হরিভক্তের যে সঙ্গ, সেই সঙ্গ প্রভাবে ধৃতরাষ্ট্র বুঝতে পারলেন যে কোনো বিষয় বা কোনো জিনিস স্থায়ী হয়নি, প্রত্যেক জিনিসের একটা সময়সীমা থাকে, নির্দিষ্ট সময়সীমা, বা কেউ কাউকে সেভ করতে পারে না এই জগৎ। তার হৃদয় পরিবর্তিত হয়েছিল তখন। শতপুত্র বা পুত্র সন্তানদেরকে বলা হয়, মানে পুত্র সন্তান যাদের আছে তাদেরকে বলা হয়, পুত্রকে বলা হয় ধন, মানে পুত্র যদি থাকে তাহলে বলা হয় ধনবান। পুত্রকে তুলনা করা হয়েছে মানে ধনের সঙ্গে, আর কন্যাকে তুলনা করা হয়েছে কাদের সাথে? কন্যাকে তুলনা করা হয়েছে রত্নের সঙ্গে। আমরা বলি সেজন্য পুত্র ধন, আমরা এইভাবে সম্বোধন করি, এটা ওনার পুত্র ধন। আর কন্যা হলে কি বলি, যেমনি এটা হচ্ছে ওনার কন্যা রত্ন, কন্যা রত্ন। কন্যাকে তুলনা করা হয়েছে রত্নের সঙ্গে, আর পুত্রকে তুলনা করা হয়েছে ধনের সঙ্গে। তো তিনি 100 পুত্রের জনক যেহেতু, তো উনি কত ধনে ধনী, কত বড় ধনী তিনি। ধৃতরাষ্ট্রের সেজন্য সবচেয়ে বড় আকর্ষণ বা মায়াটা হচ্ছে তার এখানে ছিল, সে কিভাবে বলবো। তাই এই শ্লোকে একটা জিনিস আমরা এটা শিক্ষা পাই, সেটি হচ্ছে আসক্তির কবল থেকে মুক্তির উপায় হচ্ছে যোগ অনুশীলন করা। যোগ, তো যোগের ক্ষেত্রে আমরা ভগবত গীতায় পেয়েছি যোগে 8টি পর্যায় পড়ে, অষ্টাঙ্গ যোগ যেখানে বলা হয় 8টি পর্যায়। তবে বর্তমান যে যোগ পদ্ধতি, সেই যোগ পদ্ধতি আর ধৃতরাষ্ট্র যে যোগ পদ্ধতি অনুশীলন করেছিলেন তার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, অনেক পার্থক্য আছে। আপনারা আবার মিলিয়ে ফেললে হবে না, দুটো যোগ পদ্ধতি একই রকম নয়। বর্তমান সময়ের যে যোগ পদ্ধতি সেটি সাধারণত সেখানে এরকম করা হচ্ছে, সেটা হচ্ছে কেমন, যে কেবলমাত্র বাহ্যিক দেহটাকেই আরোগ্য মুক্তি করার জন্য বা নিরোগ রাখার জন্য যোগ অনুশীলন করা হয়। সেখানে হচ্ছে যম নিয়ম আসন পর্যন্ত সীমাবদ্ধ, এরপরে আসন প্রাণায়াম পর্যন্ত সীমাবদ্ধ, এরপরে বাকিগুলো আর দেওয়া হয় না। ঠিক আছে, ধারণা, ধ্যান, সমাধি, এই বিষয়গুলো সেখানে আর জানানো হয়। আসনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, বিভিন্ন রকমের আসনগুলো করানো, আর সেগুলোর ফলে কিভাবে দেহটাকে সুস্থ রাখা যাবে, এই জড় দেহটাকে কিভাবে দীর্ঘদিন উপভোগ করা যাবে, সেই প্রক্রিয়াটাই বর্তমান যোগে শেখানো হয়। এই যোগ কিন্তু ধৃতরাষ্ট্র করেননি। ধৃতরাষ্ট্র অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেছিলেন, তবে তার মধ্যে লক্ষ্যমাত্রাটা ভিন্ন ছিল। আমাদের এখনকার যোগের লক্ষ্যমাত্রা হচ্ছে কি, দেহটাকে সুস্থ রাখা, দেহটাকে নীরব রাখা, এটা হচ্ছে বর্তমান যোগের লক্ষ্য। আর ধৃতরাষ্ট্রের যে যোগ, সেই যোগের লক্ষ্য কিন্তু ভিন্ন, এটা আমরা দেখবো সামনে। সেই যোগের লক্ষ্যটা কি, এটা আমরা সামনে শ্লোকগুলোতে পাবো। তো সেখানে মূল বিষয়টা, এমনিতে প্রকৃত যোগের মূল বিষয়টা হচ্ছে কি, ভগবানের চিন্তায় যুক্ত হওয়া। যোগ, যোগ মানে হচ্ছে যুক্ত হওয়া, ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, ভগবানের চিন্তায় যুক্ত হওয়া, এর নাম হচ্ছে যোগ। বিয়োগ মানে ভগবান থেকে যুক্ত হওয়া, এর নাম হচ্ছে বিয়োগ। তো যোগ, এখানে যে যোগের কথা বলা হয়েছে সেটি হচ্ছে ভগবানের চিন্তায় যুক্ত করা। এর কিছু বাহ্যিক করণীয় আছে, যে বাহ্যিক করণীয় গুলো হচ্ছে যেমন উপবাস করা, বিভিন্ন ব্রতগুলো করা, উপবাস করা, ব্রতগুলো করা, বিশেষ করে জিহ্বা, যে আমাদের যে জিহ্বারূপী যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়টাকে, সেই ব্যাগটাকে দমন করা, এটা হচ্ছে যোগের খুব গুরুত্বপূর্ণ। সেটি ধৃতরাষ্ট্র করছিলেন। তিনি কেবলমাত্র গঙ্গা জল পান করছিলেন, আর কিছু গ্রহণ করছিলেন, কোনো আহার, কোনো কিছু করছিলেন না।
কেবলমাত্র জল পান করেই তিনি কি করছিলেন, এই যোগ অনুশীলন করছিলেন। তো এগুলো হচ্ছে বাহ্যিক কিছু করণীয়, উপবাস করা, ব্রত করা, তারপরে জিহ্বাকে দমন রাখা, জিহ্বাকে কন্ট্রোল করা, পবিত্র স্থানে বাস করা, কোন একটা পবিত্র স্থানে বাস করা বা ভক্ত সঙ্গে থাকা, এগুলো হচ্ছে কিন্তু যোগের পর্যায়ে। উন্নত কোনো মহাত্মার সঙ্গ করা, এগুলো হচ্ছে যোগের পর্যায়ে। এগুলো আমাদেরকে আস্তে 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 ভগবতমুখী করবে, ভগবতমুখী করবে আস্তে। আমরা ধীরে ধীরে ভগবানের চিন্তায় আরো নিবিষ্ট হতে পারবো। এগুলো হচ্ছে বাহ্যিক করণীয়, এগুলোর দরকার আছে। কিছু বাহ্যিক করণীয় আছে, কিছু আভ্যন্তরীণ করণীয় আছে। তো বাহ্যিক করণীয় গুলি হচ্ছে এই, ধৃতরাষ্ট্র প্রতিদিন 3 বার স্নান করছিলেন, ত্রিসন্ধ্যা স্নান করছিলেন, তিনি কেবল গঙ্গা জল পান করছিলেন, অগ্নিহোত্র যজ্ঞ করছিলেন, প্রতিদিন অগ্নিতে আহুতি দিচ্ছিলেন তিনি, এবং অষ্টাঙ্গ যোগ অনুশীলন করছিলেন। এই হচ্ছে ধৃতরাষ্ট্রের ডেইলি রুটিন, নারদ মুনি বর্ণনা করছেন যুধিষ্ঠির মহারাজের কাছে। প্রশ্ন এসে যায় এইটা বলার পরে, প্রশ্নটা হচ্ছে ধৃতরাষ্ট্র এই বৃদ্ধ বয়সে, ওনার তো প্রায় শেষ বয়স, এই বৃদ্ধ বয়সে এসে ধৃতরাষ্ট্র কিভাবে এত কঠোর ভাবে তপস্যা করছিলেন, এটা প্রশ্ন আসতে পারে, যেটা যুধিষ্ঠির মহারাজের এসেছে। তো সেই প্রসঙ্গে নারদ মুনি ওনাকে বলছিলেন, ওনাকে বোঝাচ্ছিলেন যে উন্নত ভক্তের সঙ্গটাই হচ্ছে, এটি হচ্ছে উন্নত ভক্ত সঙ্গের প্রভাব। যদি কেউ বলে থাকেন যে প্রভু আমার তো বয়স হয়ে গেছে, আমি কিভাবে করব, বা এই তো বৃদ্ধ বয়সে এত কঠোর সাধনা কিভাবে করা যায়, হ্যাঁ করা যায়। এটি হচ্ছে উন্নত ভক্ত সঙ্গের প্রভাব। উন্নত ভক্ত সঙ্গের প্রভাবে যখন কোনো ভক্ত সঙ্গ প্রাপ্ত হন, তখন সেই ভক্তের আর এই বাহ্য জ্ঞান, বাহ্য দেহের বিষয়গুলো আর থাকে না। তখন দ্বিতীয়ত সেটি হচ্ছে যে যখন সত্যিকার ভাবে হৃদয় থেকে কেউ আসক্তি থেকে মুক্ত হতে চাই, সত্যিকার আর্টিফিশিয়ালি নয়, কেবলমাত্র বাইরে বাইরে নয়, হ্যাঁ আমি আসক্তি থেকে মুক্ত হতে চাই কিন্তু নিজে আসক্তিকে জড়িয়ে ধরে রেখেছি, সেরকম নয়। কেউ যদি হৃদয় থেকে চায় যে আমি আসক্তি থেকে মুক্ত হব, যদি হৃদয় থেকে ফিল করে কেউ, তখন সে আর বয়সের দিকে দেখে, তখন তার দৃষ্টিটা বয়সের দিকে যায়, তখন তার দৃষ্টি ভগবানের দিকে যায়, এবং তখন সে খুব সিরিয়াস ভক্তি করে, শুরু করে দেয় কঠোর সাধনা করে। যেমন আমরা যখন গাড়িতে করে যাই, তখন আমরা নৃসিংহারতি গাই, গাই না? ধরুন সেই সময় নৃসিংহারতি যেরকম গাই, গাড়িতে যদি 10 জন সদস্য থাকে, একজন গাই, 9 জন গাই না, 9 জন 9 জনের মতো থাকে, কথাবার্তা বলি। কিন্তু ধরুন কিছু দূর যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম, প্রত্যেকে 10 জন মেম্বারে বুঝতে পারলাম যে গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছে, গাড়িটা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। তখন নৃসিংহ বন্দনা শুরু হলো। আর তখনকার নৃসিংহ বন্দনাটা কেমন হবে? তখন সবাই একদম হৃদয় থেকে, কেউ কেউ কান্নাও করে দিবে তখন, এরকম অবস্থা, একদম হৃদয় থেকে তারা নৃসিংহ বন্দনা শুরু করে। তো প্রথমে শুরুর সময়ও নৃসিংহ বন্দনা করা হয়েছিল, আবার গাড়ি যখন ব্রেক ফেল হয়ে গেল তখন নৃসিংহ বন্দনা হয়েছে। দুইয়ের মধ্যে পার্থক্য কোথায়? প্রথমটার সময়ে আমি কিরকম ছিলাম, প্রথমটার সময় আমি জানতাম যে না আমি সেফ, আমার এখন অনেক কিছু করণীয় আছে, এখন অনেক কাজ বাকি, তো আমি এখন নৃসিংহ বন্দনা এত সিরিয়াস নৃসিংহ বন্দনা করে আমার কি লাভ, আমি ছেড়ে দিই। কিন্তু যখন আমি বুঝতে পারলাম যে আমার আর করণীয় নেই, আমার সামনে মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই আমার, তখন নৃসিংহ বন্দনাটা কেমন হয়ে গেল, খুব সিরিয়াস হয়ে গেল। এই হচ্ছে পার্থক্য। ধৃতরাষ্ট্র যখন দেখতে পেলেন, ধৃতরাষ্ট্র যখন বুঝতে পারলেন যে সম্মুখে আমার আর কোনো আশা আকাঙ্ক্ষা নেই, আমার সমস্ত আসক্তি, সমস্ত চাওয়া পাওয়া সবকিছু শেষ, সামনে কেবল মৃত্যু, এইটা যখন কোনো ব্যক্তি বুঝতে পারে, অর্থাৎ আপনারা হয়তো এটা প্রশ্ন করতে পারেন যে সত্যিকারের আসক্তি বলতে প্রভু কি বোঝায়? সত্যিকারের আসক্তি হচ্ছে সেটি যখন আমরা বুঝতে পারবো সামনে আমার মৃত্যু ব্যতীত আর কোনো রাস্তা খালি নেই,
আমার সামনে রাস্তায় হচ্ছে মৃত্যু, আর কোনো যাওয়ার কোনো চান্স নেই। তখন তখন ভক্তিটা, তখন যে ভক্তি বা তখন যে সমর্পণ, এইটি হচ্ছে সত্যিকারের আসক্তি থেকে মুক্ত হওয়া। তখন সত্যিকারের আসক্তি থেকে একজন ভক্ত মুক্ত হতে পারে, মৃত্যু চিন্তা করে। সেজন্য ধৃতরাষ্ট্র তিনি প্রথমত হচ্ছে একজন শুদ্ধ ভক্তের সঙ্গ পেয়েছেন, এটা প্রথমত। দ্বিতীয় হচ্ছে তিনি সত্যিকারের আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য চাইছিলেন। সেই সব উনি চিন্তা করছিলেন যে আমার আর চাওয়া পাওয়ার কিচ্ছু নেই এই জগৎ। উনি বুঝে গেছেন সংসারের ধর্মটা কি বা প্রকৃত সত্যটা কি, এটা ওনার সামনে উপস্থাপিত হয়েছে। যখন প্রকৃত সত্যটা কারো সামনে উপস্থাপিত হয়, তখন সেই ব্যক্তি আসক্তি থেকে মুক্ত হয়ে যায়। তার আসক্তি থাকে। তার জন্য কিছু বাহ্য সাধনার প্রয়োজন আছে। এই সত্যিকারের আসক্তি মুক্ত হতে গেলে কিছু বাহ্য সাধনার প্রয়োজন। তো ধৃতরাষ্ট্র তিনি বাহ্য সাধনাগুলো করছিলেন, এবং বাহ্য সাধনার পাশাপাশি কিছু আভ্যন্তরীণ সাধনার প্রয়োজন আছে। আভ্যন্তরীণ কিছু করণীয় আছে। সে আভ্যন্তরীণ করণীয় গুলো কি কি, সেটি আমরা 54 নং শ্লোকে দেখব। 54 নং শ্লোকে করুন, সেটি সেখানে বলা হচ্ছে। হরে কৃষ্ণ। জিতাসন জিতশ্বাস প্রথ্যারেদা ষডেন্দ্রিয় হরি ভাব নয়াদ্বস্ত রজ সদ্বা তমোমল। অনুবাদ: যিনি অনুপাতটা বুঝতে পারছি না, একটু সাউন্ড কাছে গিয়ে বলতে পারেন। অনুবাদ: যিনি এখন ঠিক আছে। যিনি যৌগিক তিনি ভগবান শ্রীহরির ভাব পেতে পারেন এবং সেভাবে যারা প্রকৃতির সত্য থেকে মুক্ত থাকতে পারেন। যেমন একটা জিনিস আছে যে জড়জগতে, এই জড়জগতে ভগবত বিস্মৃতি হচ্ছে আমাদের একমাত্র বন্ধনের কারণ। সেই কথাটা এখানে বলা হচ্ছে। আমাদের চারিদিক থেকে বেঁধে ফেলেছে। ভগবত বিস্মৃতিটা কিভাবে, এই ভগবত বিস্মৃতিটা কিভাবে হয় বা আমরা কখন ভগবত বিমুখ হয়ে পড়ি, সেটা হচ্ছে যখন আমরা ত্রিগুণের দ্বারা আমরা বন্ধন দশা পাই। তিনটা গুণ যখন আমাদেরকে বেঁধে ফেলে, এমনিতে তো আমরা জড়জগৎ যখন পতিত হয়েছে 3 গুণের দ্বারা, আমরা সকলেই বন্ধন দশা প্রাপ্ত হয়েছে, আমরা সবাই 3 গুণের কারণেই আমরা নাচছি। তো এইটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে, সর্বশেষ প্রহার হচ্ছে তার সেটি যে ভগবত বিস্মৃতি, ভগবান থেকে বিচ্যুত করে ফেলে। এই 3টা গুণ সেটাও করে আমাদের। তমগুণ কিভাবে করে আমি সেটা বলার দরকার নেই, আপনারা সবাই জানেন, আপনারা পড়েছেন সেটা কিভাবে তমগুণের দ্বারা মানুষ অধঃপতিত হয়। রজগুণ কিভাবে করে, রজগুণ আমাদেরকে আকর্ষণ সৃষ্টি করে, তার মাধ্যমে আমাদের অধঃপতিত করে। তো এখন বলতে পারেন তাহলে সত্যগুণকে আমাদের বন্ধন করে? হ্যাঁ, সত্যগুণ বন্ধন করে। কিভাবে? স্বর্গ, মোক্ষ, বিভিন্ন আদি বাঞ্ছাগুলো দিয়ে আমাদের সত্যগুণ বন্ধন দশা প্রাপ্ত করে, সত্যগুণ আমাদের বেঁধে রাখে। তো 3টা গুণ আমাদেরকে কিন্তু প্রতিনিয়তই বাঁচছে, প্রতিনিয়তই আমাদেরকে প্রহার করছে, চারিদিক থেকে আমাদেরকে বাঁচছে, চারিদিক থেকে বেঁধে রাখছে। আর সে গুণের দ্বারা প্রথম প্রভাবিত হয় হচ্ছে মন। 3 গুণের দ্বারা প্রথম প্রভাবিত হয় মন, প্রথম সে অ্যাটাক করে মন। এবার মন কি করে? মন তখন কি হয়? মন ইন্দ্রিয়গুলোকে পরিচালিত করা শুরু করে। এটা কিন্তু লিঙ্ক একটার সঙ্গে। প্রথমে ত্রিগুণ আমাদের উপর অ্যাটাক করে, আক্রমণ করে, ত্রিগুণ আমাদেরকে ঝাপটিয়ে ধরে। তো প্রথম তার প্রহারটা হয় মনের উপর, আর মন তখন প্রহার করে ইন্দ্রিয়দের উপর, ইন্দ্রিয়দেরকে পরিচালিত করে। আর যেই সময় একজন ব্যক্তি মনের দ্বারা ইন্দ্রিয়দেরকে পরিচালনা করা শুরু করেন, তখন সেই ব্যক্তির অধঃপতন শুরু। আমরা ভগবত গীতায় কি পড়েছি? ধেয়স্তু বিষয়ং পুংসাম সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সংজায়তে কামম কামম ক্রোধো অভিজায়তে। প্রথমে কিন্তু বিষয়ের চিন্তা থেকে শুরু হয়। ধেয়স্তু বিষয়ং পুংসাম, বিষয় চিন্তা থেকে শুরু হবে। মানে ত্রিগুণ আমার উপর কাজ করা শুরু হলো। ধেয়স্তু বিষয়ং পুংসাম সঙ্গস্তেষু উপজায়তে, এবার সঙ্গ করা শুরু হয়।
সেই বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ শুরু হয়। এটা কে করেন? এটা মন করেন। এই কাজটা মন করে দেন। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সঙ্গে কানেকশন, এটা মন সৃষ্টি করে। মাঝখানে একটা জিনিস বাদ যাচ্ছে, সেটা হচ্ছে বুদ্ধি, যার দিকে আমরা ফিরেও তাকাই না। এটা পরে আসছে। বুদ্ধির দিকে আমরা কেউ ফিরে তাকাই না, বুদ্ধির দ্বারা আমরা কেউ বিচার করি না, আমরা কেবল মন দিয়ে বিচার করি। তো মন কি করে? মন এবারে ইন্দ্রিয় যে বিষয়ের ভোগের জন্য আসক্ত, সেই বিষয়টার সঙ্গে মন কি করছে? ইন্দ্রিয়ের সঙ্গে সংযোগ করে দিচ্ছে। আর তার ফলে কি হয়? কাম উৎপন্ন, সেখান থেকে আসে কাম। আর কামে যখন বাধাপ্রাপ্ত হয় তখন ক্রোধাৎ অভিজায়তে, ক্রোধ চলে আসতো, যে আমি পেলাম না কেন, ক্রোধ। আর ক্রোধাৎ ভবতি সম্মোহ, যখন ক্রোধ বাড়তে থাকে সেখান থেকে সম্মোহ চলে আসে, মোহ উৎপন্ন হচ্ছে। মোহের চরম পরাকাষ্ঠা সম্মোহ, মানে যে মোহ ত্যাগ করা যায় না, তাকে না পেলে আমি মরেই যাব, আমি থাকবোই না। আর সম্মোহাত স্মৃতি বিভ্রম, এই সম্মোহ একজন ব্যক্তিকে স্মৃতি বিভ্রম করে। তার যে স্মৃতি, তার যে মহৎ স্মৃতি, তার সে কোথা থেকে এসেছে, কেন এসেছে এবং কোথায় তাকে ফিরে যেতে হবে, সেই স্মৃতিটা বিলোপ করে দেয়, স্মৃতি বিভ্রম করে দেয়, তার বিভ্রান্ত করে দেয় তাকে। আর স্মৃতি বংশাৎ বুদ্ধি নাশ, এই স্মৃতি যখন নষ্ট হয় তখন আমাদের বুদ্ধি, এই যে বললাম যে মাঝখানে যে বিষয়টা আমরা বাদ দিয়ে গেলাম, যার দিকে আমরা ফিরেও তাকাচ্ছি না, বুদ্ধি, সে বুদ্ধিটাকে নাশ করে। আর বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি, বুদ্ধি নাশ হওয়া মানে সে শেষ, তার বিনাশ, তার জীবন শেষ। এইভাবে এই কথাটা নারদ মুনি তিনি বলছিলেন যুধিষ্ঠির মহারাজকে। এই জিনিসটা, এই তত্ত্বটা বিদুরের সঙ্গ প্রভাবে ধৃতরাষ্ট্র বুঝতে পেরেছিলেন সেই সময়। সেজন্য তিনি প্রথম টার্গেট করলেন। তিনি বাহ্য কিছু সাধনা শুরু করেছেন কঠোরভাবে, এবং সঙ্গে সঙ্গে তিনি বাহ্য সাধনার পাশাপাশি তিনি মনকে নিয়ন্ত্রণ করার জন্য, মনটাকে অবিচলিত রাখার জন্য তিনি কিছু যৌগিক প্রক্রিয়া অবলম্বন করলেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অষ্টাঙ্গ যোগে যেরকম 8টি ধাপ, তেমনি অধঃপতনেরও 8টি ধাপ, দুটো কিন্তু নেই। সেজন্য অধঃপতনের 8টি ধাপ থেকে মুক্ত রাখার জন্য বা মুক্ত হওয়ার জন্য আমাদের অষ্টাঙ্গ যোগ অনুশীলন করা উচিত। অষ্টাঙ্গ যোগের অনেক গুরুত্বপূর্ণ প্রভাব আছে। যেমন প্রথম যে 4টি বিষয়, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, অষ্টাঙ্গ যোগে, এই প্রথম 4টি বিষয় কিন্তু আমাদের 3 গুণের প্রভাব থেকে মুক্ত করে ফেলবে। এই প্রথম 4টা খুব গুরুত্বপূর্ণ। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, এই 3টা জিনিস আমাদের 3 গুণের প্রভাব থেকে মুক্ত করবে আমাদের। এরপরে আসবে কি? এরপরে বাকি 4টা বিষয় ভগবত স্মৃতি জাগরিত করবে আমাদের মধ্যে। প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই 4টা বিষয় আমাদেরকে ভগবত স্মৃতি দেবে। তো খুব গুরুত্বপূর্ণ কিন্তু অষ্টাঙ্গ যোগ। ধৃতরাষ্ট্র বুঝতে পেরেছিলেন এই বিষয়টা, যে আজ পর্যন্ত উনার সমস্ত কষ্টের, সমস্ত দুঃখের কারণ হচ্ছে উনার এই দেহাত্ম বুদ্ধি। আমি ধৃতরাষ্ট্র, আমি হস্তিনাপুরের রাজা, এই বিষয়টাই হচ্ছে ধৃতরাষ্ট্রের সবচেয়ে দুঃখ এবং কষ্টের কারণ। এই জিনিসটা তিনি বুঝতে পেরেছেন। যতক্ষণ জীব আত্মজ্ঞান লাভ না করছে ততক্ষণ সে কোনোদিনও শান্তি পাবে না। জ্ঞাত্যামাম শান্তি মিচ্ছতি, সে যে আত্মজ্ঞান লাভ করতে পারে সেই শান্তি লাভ করতে পারে। আত্মজ্ঞান ছাড়া কোনো শান্তি নেই, কোথাও শান্তি নেই। আমরা ট্রাই করে দেখতে পারি যে শান্তি কোথায় আছে। যদি এরকম পাওয়া যেত তাহলে মানুষ কোটি কোটি ডলার দিয়ে শান্তি কিনে নিত কোনো জায়গায়, কিন্তু সেটা সম্ভব না। তো সেই জন্য ধৃতরাষ্ট্র বুঝতে পেরেছিলেন যে একমাত্র শান্তি লাভ করার উপায় হচ্ছে দেহাত্ম বুদ্ধি থেকে উপরে ওঠা, দেহাত্ম বুদ্ধি থেকে বেরিয়ে আসা। আমি এই দেহ নই, সেই এই যে তত্ত্বটা, এই যে থিওরিটা, এইখানে আসে, এই বিষয়টাতে আসে, এই সিদ্ধান্তে আসে। এটা হচ্ছে আত্মপূর্ণ, সেই কথাটা এখানে বলা হচ্ছে। তাই তিনি কি করলেন? তিনি এই দেহাত্ম বুদ্ধি থেকে উঠে এসে আত্মোপলব্ধি জানতে চাইলেন, আত্মোপলব্ধির পথে তিনি আসতে চাইলেন। যে আত্মোপলব্ধি হবে কিভাবে? তখন তিনি বুঝতে পারেন, মানে তখন তিনি বুঝতে পারলেন যে এই আত্মোপলব্ধি করতে গেলে আমাকে সামনে কি কি করতে হবে, আমার সামনে করণীয় গুলো কি কি হবে, সেই জিনিসটা ৫৫ শ্লোকে বলছে যে সামনে ওনার করণীয়, আরো কিছু করণীয় আছে ধৃতরাষ্ট্র। করুন ৫৫ শ্লোক।
হরে কৃষ্ণ। বিঘ্নানাত্মনি সংযোজ্য ক্ষেত্রগ্নে প্রবিলাপ্যতম ব্রহ্মাণাত্মানমাধারে ঘটাম্বরম নিবম্বরে। অনুবাদ: ধৃতরাষ্ট্রকে আত্মজ্ঞান স্বরূপ বুদ্ধির সাথে আপন শুদ্ধ পরিচয়ের সংযোগ সাধন করতে হবে এবং তারপরে পরম ব্রহ্মের সাথে এক জীবসত্তারূপে তার গুণগত একাত্মতার জ্ঞান অর্জন করে পরম সত্তার মাঝে সাযুজ্য লাভ করতে হবে। জড়জাগতিক আবদ্ধ আকাশ থেকে মুক্ত হয়ে তাকে চিদাকাশে উন্নীত হতে হবে। হরে কৃষ্ণ। ধৃতরাষ্ট্রের সামনে অনেক কাজ, সারা জীবন লেখাপড়া না করলে যা হয় আর কি। যখন ক্লাস 10-এ উঠবে তখন যদি সারা জীবন না পড়ে তখন তো তার অবস্থা খুব খারাপ। যদি এখনকার লেখাপড়ার মান অনেক উন্নত হয়ে গেছে, এখন তো লেখাপড়া নেই বললে চলে, সবাই ঘরে বসে বসে পড়ছে। তো একটা সময় আমাদের সময় ছিল এরকম যে খুব বেশি পড়তে হতো, মুখস্থ করতে হতো, অনেক ইয়ে ছিল। এখন তো এরকম নেই। তো এখন সবাই একদম গণহারে পাস করছে সবাই, বা সেরকম এখন চলছে। বিষয়টা হচ্ছে এই যে কেউ যদি তার জীবনে প্রথম থেকে প্রস্তুতি না নেয়, তো শেষ জীবনে কিন্তু তাকে অনেক কাজ করতে হবে। শেষ জীবনে গিয়ে তার অনেক কাজ, মানে তার সামনে অনেকগুলো কর্ম এসে যাবে, যেটা ধৃতরাষ্ট্রের সামনে এসে গেছে। কারণ সারা জীবন তো করেনি, সেই আত্মোপলব্ধির পথে কোনোদিন যায়নি, বিদুরের এত বলার পরেও সে শুনেনি। তো এখন তাকে বিদুর যে কাজগুলো দিয়েছেন, এগুলো কিন্তু অনেক কাজ। নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে প্রথম কাজটা কি, তার সামনে অনেকগুলো কাজ, কিন্তু লক্ষ্য এক। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, লক্ষ্য কিন্তু তার একটা, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে তাকে অনেকগুলো কাঠখড় পুড়িয়ে তারপর যেতে হবে। সারা জীবন কিছু করেনি। মানুষের যখন শুদ্ধ পরিচয় জাগ্রত হয় তখন সে আর অন্যদিকে ফিরে তাকায় না। তো ধৃতরাষ্ট্র চিন্তা করলেন যে আমার সামনে যতই কাজ থাকুক, বা আমার সামনে যতই বাধা বা যত বড় বিপত্তি আসুক না কেন, এখন আমাকে সামনের দিকে যেতেই হবে। কারণ তার শুদ্ধ পরিচয় জাগ্রত করেছেন। সে জানতে পেরেছেন আসলে ওনার প্রকৃত করণীয়টা কি ছিল। যদিও সেটা অনেক আগে করা উচিত ছিল, তিনি করেননি, কিন্তু এখন তিনি বুঝতে পেরেছেন। সেজন্য উনি এখন চিন্তা করছেন যে না, অন্যদিকে ফিরে তাকানোর আর উপায় নেই, এখন আমাকে সামনের দিকে যেতেই হবে। এটি হচ্ছে ধৃতরাষ্ট্রের মনোভাব। এখানে একটা বিষয় শিক্ষণীয় তাৎপর্য ছিল, প্রভুপাদ লিখেছেন যে আমাদের যত প্ল্যানিং বা হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতা যত কিছু আছে, এই সমস্তগুলো কোথা থেকে আসে আমাদের মাঝে? এগুলো কোথা থেকে আসে? এগুলো আসার সোর্সটা হচ্ছে, মাধ্যমটা হচ্ছে মহত্তত্ত্বের সংস্পর্শ। মহত্তত্ত্বরূপী যে জুলিটা আছে, মহত্তত্ত্বরূপী যে 8টি উপাদানের টোটাল 24টি উপাদানের সমন্বয়ে এটি গঠিত। তো সেই উপাদানগুলো নিয়ে যে ঝুলিটি আছে, সেই ঝুলিটার সংস্পর্শে যখন একটা জীব চলে আসে, তখন তার মধ্যে এরকম হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতা যে অপগুণগুলো, সেই গুণগুলো চলে আসে। প্রথমত সেখান থেকে আমরা কি কি পাই? মন, বুদ্ধি, অহংকার, এই 3টে জিনিস পাই আমরা। মন, বুদ্ধি, অহংকার চলে আসে। অহংকার আসলে তো বুঝতে পারছেন আপনারা। এবং সেই সঙ্গে সঙ্গে আর কি প্রাপ্ত হই? ইন্দ্রিয়ের বিষয়গুলো প্রাপ্ত হই আমরা। ইন্দ্রিয়ের বিষয়গুলো প্রাপ্ত। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে এই মহত্তত্ত্বের সংস্পর্শে সে মানুষ কিরকম হয়ে যায়। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন আপনি তাকে গালি দেন, মানে যখন জন্ম হয়, সদ্য জন্ম হয়েছে একটা বাচ্চা, তো তাকে আপনি গালি দিচ্ছেন, তাকে ধরুন আপনি বিভিন্ন ভাষায়, অকথ্য ভাষায় আপনি গালাগাল দিচ্ছেন। সে কোনো প্রতিক্রিয়া করবে? কোনো প্রতিক্রিয়া কিন্তু করবে না। সে সদ্য জন্ম যে নিয়েছে সেই বাচ্চাটার কথা বলছে। আস্তে আস্তে ধীরে ধীরে সে বড় হতে থাকলো। যখন বড় হলো, বড় হয়ে আসার পরে এবার কি হচ্ছে? এবার তাকে আপনি যদি একটা আঙ্গুল দেখেন, সে আপনাকে 2টা আঙ্গুল দেখিয়ে, সে এখন কিন্তু প্রতিক্রিয়া জানাতে পারছে। এটা কিসের ফলে হচ্ছে? এটা হচ্ছে মহত্তত্ত্ব যতই টাচ করছে তাকে, মহত্তত্ত্ব যতই তার মাঝে ক্রিয়াশীল হচ্ছে, ততই সেও প্রতিক্রিয়াশীল হচ্ছে। আমরা প্রতিক্রিয়াশীল কখন হই? যখন আমরা মহত্তত্ত্বের সংস্পর্শ আরো বেশি বেশি করে পেতে থাকি, তখন আমরা প্রতিক্রিয়াশীল। কেউ আমাকে একটা গালি দিল কেন, আমি তাকে 2টো দেবো। আমার নামে এরকম বললো কেন, আমি তাকে এরকম। আবার সে একই ব্যক্তিটা
ধরুন সে আপনার সামনে মারা গেল, তো যখন সে মারা গেল, তখন যেই ব্যক্তিটা এতক্ষণ ধরে আপনাকে গালাগাল দিচ্ছিল বা আপনাকে এতক্ষণ ধরে কটু কথা বলছিল, সেই ব্যক্তিটাই তো পরে আছে। তো এখন তো তার মধ্যে কোনো বিক্রিয়া নেই, বা সে আপনাকে এখন উঠে গালিও দিচ্ছে না, সে কিছু বলছে না, সে আপনার সামনে পড়ে আছে। কিন্তু তাহলে এখন সে প্রতিক্রিয়া জানাতে পারছে না কেন? কারণ এখন সে মহৎ তত্ত্ব থেকে ডিটাচ হয়ে গেছে। এই মহৎ তত্ত্ব আমাদেরকে এই জিনিসগুলো ঘটায়, মন, বুদ্ধি, অহংকার, ইন্দ্রিয়ের বিষয়গুলো আমরা সেখান থেকে পাই। এই কারণে আমাদের মাঝে প্রতিক্রিয়াগুলো কাজ, যে আমরা মহৎ তত্ত্ব থেকে একটু ডিটাচ হই, সঙ্গে সঙ্গে আমরা প্রতিক্রিয়াহীন হয়ে যাই। সেই জন্য সন্ন্যাসীদেরকে বলা হয়েছে মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ একমাত্র সন্ন্যাসীরা মহত্তত্ত্ব থেকে ডিটাচ থাকে। মহত্তত্ত্ব, ওনারা জড়জগতে অবস্থান করেন, তথাপি ওনারা জড়জগতের এই মহত্তত্ত্বের যে মন, বুদ্ধি, অহংকার বা মহত্তত্ত্বের যে বিষয়গুলো, ইন্দ্রিয়ের বিষয়গুলো, সেগুলোর দ্বারা ওনারা প্রভাবিত হন, এগুলো থেকে ওনারা মুক্ত থাকেন। সেজন্য ওনাদেরকে অনেক ক্ষেত্রে মৃত বলে সম্বোধন করা হয়, মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়। তো ভগবত ভক্ত হচ্ছেন সেরকম। ভগবত ভক্ত হবেন তিনি জীবন মুক্ত, তিনি জীবন মুক্ত হবেন, তিনি জড়জগতে অবস্থান করবেন ঠিকই, কিন্তু মহত্তত্ত্বের বিষয়গুলো ওনাকে টাচ করবেন, মহত্তত্ত্বের বিষয়ের দ্বারা প্রভাবিত হবেন না। সেই ভক্ত তিনি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেন না, যে কোনো বিষয় ওনার সামনে হয় তিনি কোনো প্রতিক্রিয়া করেন না। সে হচ্ছে ভক্তের লক্ষ্য। তো সেইটা হচ্ছে, সেজন্য এখন একটা প্রশ্ন এসে যায় যে আসলে আমরা মহত্তত্ত্বের সংস্পর্শে আসলাম কেন? সেটা প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন। সেটা প্রভুপাদ লিখেছেন যে আমরা ভগবত সেবা বিমুখ হয়েছিলাম, ভগবত সেবা থেকে আমরা বিমুখতা প্রকাশ করেছিলাম, আমরা বিমুখ হয়ে গিয়েছিলাম ভগবত সেবা থেকে, সেজন্য আমরা মহত্তত্ত্বের সংস্পর্শে এসেছি। ভগবত বিমুখতার কারণেই, ভগবত সেবা বিমুখতার কারণে আমরা মহত্তত্ত্বের সংস্পর্শে আসি। সেম একইভাবে এই পৃথিবীতেও যখন আমরা সেবা থেকে বিমুখ হব, যখন আমরা সেবা থেকে বিচ্যুত হয়ে যাব, তখন আবার টিকে আমরা এই মহত্তত্ত্বের মধ্যে পড়ব। মন, বুদ্ধি, অহংকার আমাদের পরিচালিত করবে, আমাদের ইন্দ্রিয় বিষয়গুলো আমাদেরকে ডিস্টার্ব করবে যখন আমরা সেবা বিমুখ হব। খুব সাবধান। সম্প্রতি আপনারা দেখেছেন যে শ্রীল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ তিনি দেহত্যাগ করেছেন। তো মহারাজের একটা শর্ট ভিডিও হয়তো আপনারা অনেকে দেখেছেন, মহারাজ ঘুমের মধ্যে ভগবানের আরতি দিচ্ছেন, ভগবানের সেবা করছেন ঘুমের মধ্যে। এটা কি প্রকাশ করে আমাদের মাঝে, বা এটা আমাদেরকে কি মেসেজ দেয়? সেটা হচ্ছে এই যে আমরা যে অবস্থায় থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, ভগবত সেবা থেকে কখনো আমাদের বিমুখ হওয়া উচিত নয়। এটা মানুষে হোক, সরাসরি হোক, আমাদের ভগবত সেবা করা উচিত সবসময়। তাহলে মহত্তত্ত্বের বিষয়গুলো আমাদেরকে টাচ করতে পারবে, আমরা সেখান থেকে ডিটাচ থাকতে পারবো। এইটার নাম হচ্ছে জীবন মুক্ত থাকা। তো সেজন্য আমরা যখন মহত্তত্ত্বের সংস্পর্শে আসি, তখন আমরা এই দ্বন্দ্ব এবং এই যে মোহ, এই দুটো জিনিসের সঙ্গে আমরা যুক্ত। আপনারা হয়তো অনেকের কাছে এই তত্ত্বটা কঠিন বলে বা জটিল বলে মনে হতে পারে, কিন্তু আরো একটা যদি ছোট্ট উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন কখন আমরা বুঝতে পারবো যে আমরা মহত্তত্ত্বের দ্বারা প্রভাবিত হচ্ছে বা মহত্তত্ত্ব আমাদের উপর কাজ করছে। এটা হচ্ছে ধরুন আলু এবং ছানা রান্না হবে, তো আপনার সামনে বালতি আসলো, আপনাকে দেওয়া হলো সবজি, তার মধ্যে দেখা গেলো ছানা পড়লো না, আলু পড়ে গেছে, তখন আপনি কি প্রতিক্রিয়া করছেন? তখন যদি আপনি প্রতিক্রিয়া করে বলেন যে প্রভু আপনি শুধু আমাকে আলু দিচ্ছেন, আমাকে ছানা দিচ্ছেন না কেন? পাশের জনকে তো 3-4টা ছানা দিয়েছেন। তখন যদি এরকম প্রতিক্রিয়া হয়, তখন বুঝতে হবে যে আমরা দ্বন্দ্ব মোহের মধ্যে পড়ে গেছি। মানে দ্বন্দ্বটা হচ্ছে আলুর সঙ্গে আর মোহটা হচ্ছে ছানার সাথে। ঠিক আছে? তো এই বিষয়গুলো এগুলো কখন ঘটে? যখন আমরা এই মহত্তত্ত্বের সংস্পর্শে আছি। তো তাই সেজন্য হচ্ছে একজন তত্ত্বদর্শা বা তত্ত্বদর্শা, একজন পুরুষের প্রয়োজন, একজন তত্ত্বদর্শী গুরুর প্রয়োজন হয় আমাদের, যিনি আমাদেরকে এই বিষয়গুলো জানাবেন বা এই বিষয়টা আমাদেরকে বোঝাবেন বা আমাদেরকে সঠিক পথ দেখাবেন, আমাদেরকে এখান থেকে বের করে আনবেন, এই মহত্তত্ত্বের জটিলতাগুলো থেকে, মহত্তত্ত্বের বিষয় থেকে আমাদেরকে নিবৃত্ত করবেন। তিনি হচ্ছেন সদ্গুরুদেব। এই জন্য সদ্গুরুদেবের প্রয়োজন। এবং শুধু আমাদেরকে মহত্তত্ত্বের থেকে বের করবেন না, তিনি আমাদেরকে জড়জগতের যে সপ্ত আবরণ, সে সপ্ত আবরণ থেকে মুক্ত করবেন। কারণ একজন ভক্ত যখন তিনি তত্ত্বটা বুঝতে পারবেন, মহত্তত্ত্বের সংস্পর্শে আসার ফলে তার মধ্যে এরকম বিক্রিয়াগুলো হচ্ছে,
তখন সে জড়জগতের সপ্ত আবরণ ভেদ করবে যদি সেই তত্ত্বটা বুঝতে পারে। এটা যদি সে ফিল করতে পারে যে আমি মহত্তত্ত্বের কারণে এরকম আমার আচরণ হচ্ছে, তখন সে ভগবত মুখী হবে, ভগবানের সেবা পরায়ণ হবেন, আর তখন সে জড়জগতের সপ্ত আবরণ ভেদ করে ভগবত লোকে প্রবেশ করবে। তাই আমাদের জীবনেও বিদুরের মতো মহাত্মা বা বিদুরের মতো একজন শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে আমরাও এরকম আমাদের জীবনে পরিবর্তন আনতে পারি। এটা ধৃতরাষ্ট্রের মধ্যে হয়েছে। আর শুধু তাই নয়, ধৃতরাষ্ট্র তিনি সমাধির চরম স্তরে পৌঁছে গিয়েছিলেন সেই সময়। শুধুমাত্র এরকম নয়, তিনি বুঝতে পেরেছিলেন তত্ত্বটা, উনি সমাধির চরম স্তরে পৌঁছেছেন, যেটাকে নির্বিকল্প সমাধি বলা হয়। নির্বিকল্প সমাধি স্তরে তিনি পৌঁছেছেন। এই স্তরে এই নির্বিকল্প স্তরে কিছু বাহ্য করণীয় থাকে এবং কিছু আভ্যন্তরীণ করণীয় থাকে এখানে, যেটা যোগীকরণ করে থাকে। তো পরবর্তী শ্লোকে আমরা সেই বিষয়টা দেখবো। 56 নম্বর শ্লোকটা পড়ুন, সেখানে বলা হচ্ছে আভ্যন্তরীণ করণীয় গুলো কি কি এই স্তরে পৌঁছাতে। হরে কৃষ্ণ। শ্লোক 56। ধ্বস্ত মায়া গুণর্দর্ক নিরুদ্ধ করুণাশয়ঃ নিবর্তিত কিলাহার আস্তে স্থানোরিবাচলঃ তস্যান্তরায় ময়ি বাভু সন্ন্যাস্ত কিল কর্মণঃ। অনুবাদ: ইন্দ্রিয়ের সমস্ত কার্যকলাপ বাইরে থেকেও সংযত করে এবং বক্তার বুদ্ধিতে বাহ্য বিষয় আহরণ রূপ যারা প্রকৃতির গুণ বৈশিষ্ট্যাদির দ্বারা প্রভাবিত সর্বপ্রকার ক্রিয়া থেকে নিবৃত্ত হয়ে স্থানুর মতো নিশ্চলভাবে তাকে অবস্থান করতে হবে। সব রকম জড়জাগতিক কর্তব্য পরিত্যাগ করবার পরে সেই পথের সমস্ত বিঘ্ন অতিক্রম করে তাকে অবিচল হয়ে অধিষ্ঠিত হতে হবে। হরে কৃষ্ণ। তো এটি হচ্ছে আভ্যন্তরীণ করণীয়। এখানে যেটা বলা হয়েছে এটি হচ্ছে আভ্যন্তরীণ করণীয়টা কিরকম, সেটি হচ্ছে ধৃতরাষ্ট্র কেবল বাহ্যিকভাবে তিনি সবকিছু নিবৃত্ত করেননি বা বাহ্যিকভাবে তিনি সবকিছু থেকে নিবৃত্ত হননি, তিনি আভ্যন্তরীণ ভাবেও সবকিছু থেকে নিবৃত্ত হয়েছিলেন। ইন্দ্রিয়ের সমস্ত ক্রিয়া থেকে সংযত করে তিনি নিশ্চল ভাবে অবস্থান করছিলেন। এটি হচ্ছে নির্বিকল্প সমাধি যোগ, নিশ্চল ভাবে অবস্থান করছিলেন, এটাই প্রকৃত যোগ। তো এই যে বিষয়গুলো ঘটে, এই বিষয়গুলোকে বলা হয় সমাধির চরম স্তর, সমাধির একদম সর্বোচ্চ স্তরে এটি ঘটে, যে একজন ব্যক্তি তিনি নিশ্চল ভাবে অবস্থান করবেন, সমস্ত ক্রিয়া থেকে মুক্ত হয়, সমস্ত প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে, সমস্ত বিষয় থেকে মুক্ত হয়ে তিনি নিশ্চল ভাবে অবস্থান করবেন। এটাকে বলা হয় নির্বিকল্প সমাধি স্তর। এই বিষয়গুলো যুধিষ্ঠির মহারাজ শুনছিলেন, এই যে প্রকৃত যোগ কি এবং ধৃতরাষ্ট্র কিভাবে যোগ অনুশীলন করছিলেন, ধৃতরাষ্ট্র কিভাবে তিনি বাহ্যিক এবং আভ্যন্তরীণ ভাবে নিজেকে সংযত করলেন, সমস্ত কিছু থেকে নিবৃত্ত করলেন, এই বিষয়গুলো যুধিষ্ঠির মহারাজ শুনছিলেন। শুনতে 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 মনে মনে তিনি এটাও ভাবছিলেন যে ঠিক আছে, আমরা যখন ঠিকানাটা পেয়ে গেছি, তো নারদ মুনিকে বিদায় দিয়ে কোন রকমে, তত্ত্ব কথা শুনতে বেশি ভালো লাগে না তো সবার, তো নারদ মুনি যখন চলে যাবে, নারদ মুনিকে বিদায় দিয়ে আমরা ছুটবো সেখানে। আরে কি নির্বিকল্প সমাধি! আবার আমরা যখন ওখানে যাব, ওনার সামনে গিয়ে হাজির হব, তখন উনি না আসে পারবেন, ওনাকে আমরা নিয়ে আসবো। নির্বিকল্প সমাধি আবার কি, আমরা সামনে গিয়ে পৌঁছালে ওনার সমাধি টমাধি সব ভঙ্গ হয়ে যাবে, আত্মীয় না আমরা ওনার, তো আমরা ওনাকে নিয়ে আসবো। এইটা চিন্তা করছিলেন নারদ মুনি যাওয়ার, শুধু চিন্তা করছেন ঠিক আছে নারদ মুনি আমাদেরকে ঠিকানাটা দিয়েছেন, ঠিকানাটাও পেয়ে গেছি কোথায় আছে, এখন আমরা সেখানে যাব। কিন্তু নারদ মুনি ছিলেন উত্তম বক্তা। উত্তম বক্তার লক্ষণ হচ্ছে এটি যে শ্রোতারা কি ভাবছেন মনে মনে সেটা বের করে আন, যে আমার প্রবচন থেকে শ্রোতারা কি কি ভাবছেন। তো নারদ মুনি যেহেতু উত্তম বক্তা, তিনি এই শ্লোকের 3 নম্বর লাইনটা দেখুন। 3 নম্বর লাইনে কিন্তু তিনি একদম ক্লিয়ার কাট বলে দিয়েছেন, যে ত্রিশ্লোকী লাইনটা আছে, তো 3 নম্বর লাইনটা তিনি এখানে বলে দিচ্ছেন যে মহারাজ, আপনারা যা ভাবছেন দয়া করে সেই বিষয়টা করার চিন্তাও করবেন না কোনোদিন। মানে নারদ মুনি বুঝতে পেরেছেন, উনি তো ত্রিকালদর্শী, তিনি তো বুঝতে পারছেন যে যুধিষ্ঠির মহারাজ কি ভাবছেন মনে, যে আমি যাওয়ার দেরি, তারপর যাবেন নিয়ে আসতে। নারদ মুনি বললেন যে মহারাজ এই কাজটা ভুলেও করতে যাবেন না কোনোদিন। 3 নম্বর লাইনে এই কথাটা বলে দিচ্ছেন, কোনোদিনও করবেন না। কারণটা হচ্ছে এই যে
তিনি ইতিমধ্যেই সমস্ত জাগতিক সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। আপনারা হয়তো ভাবছেন যে আপনারা ওনার জাগতিক সম্পর্কে সম্পর্কিত, আপনারা ওনার জ্ঞাতি, ঠিক আছে, কিন্তু উনি বর্তমানে যে স্থিতিতে পৌঁছে গেছেন সেখানে উনি সমস্ত রকমের জাগতিক সম্পর্কই ছিন্ন করে দিয়েছেন, কারোর সঙ্গে কোনো সম্পর্কই রাখছেন না তিনি। মানে বর্তমানে সময়ে ধরুন মোবাইল থাকলে মোবাইলটা ফেলে দিয়েছেন, কোন রকমের ধরুন মানে কোন রকমের যোগাযোগ করার কোনো পন্থা নেই, ওই পরিস্থিতি নাই। ভাগ্য ভালো তো ওই সময় মোবাইল ছিল না, তো উনি সরাসরি ভাবেই সব ছিন্ন করে দিয়েছেন। তো নারদ মুনি যুধিষ্ঠির মহারাজ বলছেন যে আপনি যেটা চিন্তা করছেন, আপনারা যেটা ভাবছেন সেটা ভুলেও করতে যাবেন, কারণ উনি ইতিমধ্যে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। আচ্ছা, এটা গেল একটা। তাই উনার যে যাত্রা, উনি যেখানে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন বর্তমান, সেই যাত্রা পথে বিঘ্ন সৃষ্টি করবেন না দয়া। নারদ মুনি একটু যুধিষ্ঠির মহারাজ বলছেন বিঘ্ন সৃষ্টি করবেন বা সেখানে বিঘ্নের কারণ হবেন। তো প্রশ্ন কেউ করতে পারেন, বা প্রশ্ন হয়তো এখানে একটা প্রশ্ন আসতে পারে এরকম যে কেউ ভগবত ধামে যাবে বা কেউ ভগবত ধামে পৌঁছাবে, এই জন্মে কেউ ভগবত ধামে যাবে, সেই যোগ্যতা অর্জন করেছে, এটা আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার প্রক্রিয়াটা কি, প্রসেসটা কি? হ্যাঁ, এটা বোঝা যাবে। এমন নয় যে, যেমন ধরুন যাদের মীন লগ্নে যাদের জন্ম, মীন লগ্ন যেটা কুষ্টিতে আছে, ধরুন যাদের মীন লগ্নে জন্ম হয়, তো বলা হয় থাকে তারা ওই জন্মে ভগবত ধামে চলে যায়, মানে ওটা হচ্ছে তাদের লাস্ট জন্ম, শেষ জন্ম। এর পূর্বে অনেক হয়তো তিনি জন্ম নিয়েছেন, কিন্তু যাদের মীন লগ্নে জন্ম হয়, এরকম একটা মানে জ্যোতিষ শাস্ত্রে এরকম বলা হয় যে তাদের সেই জন্মটা হচ্ছে শেষ জন্ম, এরকম বলা হয়ে থাকে। আমি জানি না সঠিক বা ভুল কোনটি, এরকম বলা হয়, আমি শুনেছি। তো এরকম অনেক মহাত্মারা মীন লগ্নে জন্ম। তো সেজন্য এখানে কিন্তু এরকম নয়। তো এখানে একটা প্রসেস শেখানো হচ্ছে যে কেউ ভগবত ধামে যাবেন সেটা বুঝে যাবে কিভাবে। তাৎপর্য প্রভুপাদ সেই প্রসেসটা আমাদের শিখিয়েছে। তাৎপর্য তিনি একটা সুন্দর কথা বলেছেন, এখানে প্রভুপাদ লিখেছেন, সেই স্তরটার নাম লিখেছেন নির্গুণ স্তর। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে কেউ যদি নির্গুণ স্তরে পৌঁছায় বা কেউ যদি নির্গুণ স্তরে উত্তীর্ণ হতে পারে, তবে সেই ভগবত ধাম যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। নির্গুণ স্তর, আমরা পূর্ববর্তী শ্লোকে 3 গুণের প্রভাব নিয়ে আলোচনা করেছি। তো এই শ্লোকে প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে একজন ব্যক্তি ভগবত ধাম যাওয়ার যোগ্যতার প্রথম ধাপটি হলো নির্গুণ স্তরে পৌঁছানো। নির্গুণ স্তর মানে প্রতিক্রিয়া রহিত স্তর, এটাকে বলা, যেখানে কোনো প্রতিক্রিয়া থাকবে না, তার কোনো প্রতিক্রিয়া থাকবে না, প্রতিক্রিয়া রহিত একটি স্তর, এটার নাম হচ্ছে নির্গুণ স্তর। এই স্তরে পৌঁছানোর উপায়টা কি? মানে এটা প্রশ্নের পর প্রশ্ন চলে আসে, এই স্তরে আমরা পৌঁছাবো কিভাবে? তো এই স্তরে পৌঁছানোর উপায়টা হচ্ছে ভগবত সেবা। ভগবত সেবায় হচ্ছে, ভগবানের প্রেমময়ী সেবায় হচ্ছে নির্গুণ স্তরে পৌঁছানো। যখন কেউ নিষ্ঠাপূর্বক ভগবানের সেবায় মনোনিবেশ করবেন বা ভগবত সেবা করবেন, তখন কিন্তু সে নির্গুণ স্তরে অটোমেটিক্যালি পৌঁছে যাবে। তখন তাকে কেউ কি বললো, কে কিরকম প্রতিক্রিয়া জানালো তার কর্মে, এই দিকে তার তেমন মাথা ঘামাবে না সে। যেমন মীরাবাই আমরা দেখতে পাই, বড় বড় মহাজনরা আমরা দেখতে পাই যে এক কতজন কত কিছু বলছেন। যেমন মীরাবাই একবার তিনি বৃন্দাবন বিহারীকে ভজন শোনাতে গেছেন, বাকে বিহারী। তো তিনি ভজন গাচ্ছেন এবং ভজন গাইতে গাইতে নৃত্য করছেন তিনি। তো যারা দর্শকরা ছিলেন প্রত্যেকে বলছিলেন, ও এই যে নর্তকী এসে গেছে, নৃত্য করছে, গান শোনাচ্ছে, মানে ওনাকে খুব বাজে বাজে কমেন্টস বলছিলেন, কারণ তিনি ভগবানের সামনে নৃত্য করে ভজন গাইতেন। তো যিনি সেই বাকি বিহারী মন্দিরের যিনি পূজারী কি করলেন, ভগবানের প্রসাদী মালা এনে মীরাবাইকে দিলেন, মীরাবাইয়ের হাতে দিলেন। এটা দেখে তো সবাই অবাক হয়ে গেলেন, আরে আমরা যাকে তখন নর্তকী বলছি, সেই ওনার হাতে, মানে একদম ভগবানের প্রসাদী মালা, যেগুলো কাউকে দেওয়া হয় না, সেই মালাটা ওনার হাতে তুলে দিল পূজারী এসে। তো পূজারীকে তখন গিয়ে জিজ্ঞেস করল, সবাই গিয়ে জিজ্ঞেস করল, প্রভু এখানে তো অনেকেই ছিলেন, আপনি সবাইকে না দিয়ে এই ভগবানের দুর্লভ প্রসাদী মালা সেটি এই যে মীরাবাইকে কেন দিলেন? সে তো সামান্য নর্তকী একজন। তখন সেই পূজারী বললেন যে দেখো, আমি এই জন্যই দিয়েছি
যখন মীরাবাই ভজন করছিল, মীরাবাই যখন ভগবানের স্তুতি করছিলেন, তখন আমি ভেতরে ভগবানের সেবা করছিলাম, আর ভগবান তখন কি করছেন, ভগবানও ওনার কীর্তন শুনে, ভগবান ওনার ভজন শুনে ভগবানের নৃত্য করছেন, ভগবান খুব আনন্দ পাচ্ছেন, ভগবান দুলছেন, এভাবে দুলছেন ভগবান ওনার গান শুনে। এবং ভগবান এটাও বললেন যে কেন তিনি দুলছেন, কারণ সবার দৃষ্টিকোণ ছিল মীরাবাইকে কটাক্ষ করার দিকে, মীরাবাইকে কটাক্ষ করছিলেন সবাই, কিন্তু মীরাবাই সেদিকে দৃষ্টি না দিয়ে তিনি কেবল ভগবানকে প্রসন্ন করছিলেন। মানে মীরাবাইয়ের ইন্টেনশনটা ছিল ভগবানকে সন্তুষ্ট করা, আর বাকিদের ইন্টেনশন ছিল মীরাবাইকে কি করা, গাল মন্দ বা বিভিন্ন রকমের অপমান। তো তাহলে ভগবান কার প্রতি ভগবান প্রসন্ন হবেন? যে ভগবানকে প্রসন্ন করতেছেন তার প্রতি তো হবে। সেজন্য ভগবান ওনার প্রসাদী মালা তার হাতে দিতে বলেছেন। তো সেজন্য এই নির্গুণ স্তরে পৌঁছানোর প্রক্রিয়াটা হচ্ছে ভগবত সেবা করা। ভগবত সেবা করতে করতে একজন ভক্ত নির্গুণ স্তরে যখন পৌঁছান, তখন তার আর পারিপার্শ্বিক কে কি বলছে বা পারিপার্শ্বিক তাকে কে কি বলল, তাকে কি উপাধি দিল বা দিল না, সেই বিষয়টা তার মধ্যে রাখবে, সেই বিষয়টা তার কাজ করবে। এটার নাম হচ্ছে নির্গুণ স্তর, এটাকে বলা। তো সেই কথাটা প্রভুপাদ তাৎপর্য যেখানে লিখেছেন। তাই আসলে এই যে প্রতিক্রিয়া রহিত ভাব বা এই যে নির্গুণ স্তরের যে বিষয়টা, এটা সবাই এই স্তরে পৌঁছাতেও পারেন না। আমি গত 2 দিন আগে সম্ভবত গত 2 দিন আগে গুরু মহারাজের একটা লেকচার শুনছিলাম। গুরু মহারাজ ইংলিশে একটা প্রবচন দিচ্ছিলেন তিনি, এটা অনেক আগের প্রবচন, আগের রেকর্ডেড প্রবচন। তো গুরু মহারাজ সেখানে একটা কথা বলছিলেন যেটা আমার কাছে খুব অবাক লাগলো। গুরু মহারাজ বললেন, প্রভুপাদের একটা লেকচার থেকে গুরু মহারাজ উদ্ধৃতি দিয়ে এই কথাটা বলছেন যে প্রভুপাদ একবার লেকচার দিতে বসে প্রভুপাদ বলছিলেন যে আমার তো অনেক শিষ্য আছে। প্রভুপাদকে একজন ভক্ত প্রশ্ন করেছেন যে আপনার সব শিষ্যরা কি ভগবত ধামে যান? তো প্রভুপাদ তখন বলছিলেন যে হ্যাঁ হ্যাঁ, আমার অনেক শিষ্যরা আছে যারা ভগবত ধামে যাওয়ার উপযুক্ত, আবার এমনও কিছু শিষ্য আছে আমার সব শিষ্যরা কিন্তু ভগবত ধামে যাবে। প্রভুপাদ এটা শুনে তো গুরু মহারাজ তখন বলছিলেন যে প্রভুপাদ এই কথাটা কেন বললেন? তখন প্রভুপাদ আবার এটাকে বিশ্লেষণ করলেন যে কেন তিনি এই কথাটা বললেন। প্রভুপাদ বললেন, দেখো যে ভগবত ধামের যাত্রা পথে বা ভগবত ধামে যাওয়ার সময় আমাদের অনেকগুলো স্টেজ পার করে যেতে, যেমন স্বর্গলোক, ব্রহ্মলোক, বিভিন্ন লোক পার করে যেতে। তো প্রভুপাদ বলছিলেন যে আমার এমন এমন কিছু শিষ্য আছে যারা অনেকে স্বর্গ বা বিভিন্ন মোক্ষের প্রতি আসক্ত আছে, মনে মনে উপরে হয়তো তারা দেখাচ্ছে না, উপরে হয়তো তাদের মধ্যে সেই ভাব নেই, কিন্তু ভেতরে ভেতরে তাদের এখনো পর্যন্ত কিছু কিছু বাসনা রয়ে গেছে। তো প্রভুপাদ বলছেন 1% বাসনা যদি কারোর মধ্যে থাকে তাহলে সে ভগবত ধামে যেতে পারবে। নির্গুণ স্তর মানে কি? মানে তার মধ্যে 1% বাসনা থাকবে, কোন রকমের জাগতিক স্পৃহা থাকতে পারবে না তার, সেই ভগবত ধামে উঠতে পারবে, সেই জড় জগতের সপ্ত আবরণ ভেদ করতে পারবে। না হলে কি হবে? না হলে তো হয়তো, হ্যাঁ প্রভুপাদ এটা বলছিলেন যে তারা যেহেতু ভক্তি অনুশীলন করছে বা তারা যেহেতু আমার আশ্রয় গ্রহণ করেছে, তাদের গতি হয়তো নরকে হবে না বা নিম্নলোক গুলোতে হবে না, তারা উদ্যোগ, তারা কেউ স্বর্গে যাবে, কেউ ব্রহ্মলোকে যাবে বা কেউ মহলোকে যাবে, জনলোকে যাবে, সেই লোকগুলোতে তারা যাবে। কিন্তু ভগবত ধাম সবাই যেতে পারে। এবার চিন্তা করুন, যদি এই কথাটা প্রভুপাদ উনার শিষ্যদের জন্য বলে, তাহলে গুরু মহারাজের তো অনেক শিষ্য আছে, আমাদের অনেক গুরু ভাইরা আছে, সবাই কি ভগবত ধাম যাবেন? আমি তখন বসে বসে যাচ্ছি যে গুরু মহারাজ আমাদের উদ্দেশ্যে কি বলবে। তো এটা চিন্তা করতে করতে লেকচারটা শুনছিলাম, লেকচারটা মাঝপথে শেষ হয়ে গেল। তো তখন আবার নিজেকে ভাবছি যে হ্যাঁ, অনেক বড় সৌভাগ্য, গুরু মহারাজের মুখ থেকে শুনিনি যে আমার সমস্ত শিষ্যরা ভগবত ধাম যাবে না, এই কথাটা শুনিনি। হয়তো পরবর্তী এটা পার্ট 2 তে হয়তো আসবে, পার্ট 2 টা এখনো বাকি আছে, পার্ট 2 টা শুনলে আপনাদেরকে বলবো যে গুরু মহারাজ কি বলেছেন। যেখানে প্রভুপাদ স্বয়ং বলছেন যে আমার সমস্ত শিষ্যরা ভগবত ধাম যাবেন না, তারা আটকে থাকবে, মানে কিছু কিছু লোকে গিয়ে তারা সেখানে অবস্থান করবে, কেউ স্বর্গে যাবে, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকে তারা যাবে। তার মানে ভগবত ধাম যেতে গেলে সে একবার চিন্তা করে দেখুন, এই যে নির্গুণ স্তরের বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ, যে কোন ব্যক্তিরা ভগবানের লোকে প্রবেশ করতে পারে, যে সম্পূর্ণরূপে নির্গুণ স্তরে পৌঁছেছেন, যার কোনো বাসনা নেই, যার কোনো চাওয়া পাওয়া নেই, যার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই জড়জগৎ, তিনি ভগবত ধামে যাওয়ার একমাত্র উত্তরাধিকারী। এটা স্বয়ং ব্রহ্মাজি স্বয়ং নিজে বলেছেন, ব্রহ্মাজি ভাগবতে বলছেন এই কথা
যে সেই সেই যেতে পারে যার মধ্যে এরকম ভাবনা বা যার যার মধ্যে এরকম বাসনাটা এসেছে। তো সেই জন্য প্রভুপাদ এখানে নির্গুণ স্তরের বিষয়টা খুব গুরুত্ব দিয়েছেন, এই গুণ স্তরে পৌঁছানোর বিষয়টা, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা ধৃতরাষ্ট্র তিনি চেষ্টা করছিলেন সেই বিষয়টা বা সেই ক্রিয়া সম্পাদন করছিলেন ধৃতরাষ্ট্র এখানে। তাই নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে আপনারা দয়া করে ওনাকে বিঘ্ন সাধন করবেন না, ওনার যাত্রাপথে আপনারা বিঘ্ন করবেন না। উনি যে উদ্দেশ্য নিয়ে তিনি বিভিন্ন এই প্রক্রিয়াগুলো সম্পাদন করছিলেন, দয়া করে আপনারা এই বিষয় চিন্তাও করবেন না, ওনাকে ফিরিয়ে আনার কথা চিন্তাও করবেন না, এই কথাটা বলছিলেন সেখানে। তো এই বিষয়টা শুনতে শুনতে যুধিষ্ঠির মহারাজ বুঝতে পারছিলেন, যুধিষ্ঠির মহারাজ উপলব্ধি করলেন নারদ মুনির এই কথা শুনে। তিনি চিন্তা করলেন, আচ্ছা ঠিক আছে, আমরা ওনাকে ডিস্টার্ব করবেন, ওনাকে আমরা আসার জন্য কিছু বলবো, কিন্তু উনি যেহেতু দেহত্যাগ করবেন, উনি যেহেতু থাকবেন না, তো ওনার তো কোনো সন্তান নেই, ধৃতরাষ্ট্রের তো সন্তান সবাই মারা গেছেন যুদ্ধে, তো ওনার দেহের শেষকৃত্যটা কেমন সেটা তো করতে হবে, এটা তো আমাদের করণীয়। তার জন্য হলেও তো আমাদের সেখানে যেতে হবে, মানে তার মানে যুধিষ্ঠির মহারাজ চাচ্ছিলেন কোনো না কোনো উছিলায় তিনি একটু সেখানে যেতে চান। তো তিনি বলছিলেন যে যেহেতু ওনার কোনো সন্তান নেই, তো ওনার শেষকৃত্যটা তো করতে হবে। উনি যখন দেহ থেকে প্রাণবায়ুকে বের করবেন যোগ বলে, তো তখন তো ওনার দেহটাকে সৎকার করতে হবে, এটা তো শেষকৃত্য সম্পাদনের জন্য হলেও তো আমাদের সেখানে যেতে হবে। তো এই কথাটা যখন বলছিলেন তখন তার উত্তর নারদ মুনি বললেন যে তার দরকার হবে না। 57 নম্বর শ্লোকটা পড়ুন, সেখানে তিনি এই কথাটা বলছেন। শ্লোক 57। সবা অদ্যতনাৎ রাজন পরত পঞ্চমেহনি কলেবরম হাস্যতিস্বম তচ্ছবস্মে ভবিষ্যতে। অনুবাদ: হে রাজন, আজ থেকে খুব সম্ভবত পঞ্চম দিনে তিনি দেহত্যাগ করবেন এবং তার সেই দেহ ভস্মে পরিণত হবে। তো যুধিষ্ঠির মহারাজের এই যে শঙ্কা, যুধিষ্ঠির মহারাজ ভাবছিলেন যে কি করবেন, যখন তিনি দেহত্যাগ করবেন তাকে তো সৎকার করতে হবে। তো নারদ মুনি বললেন, না মহারাজ, সেটা তার দরকার হবে না। উনি, আপনারা হয়তো ভাবছিলেন যে আপনারা যাবেন সেখানে, কিন্তু ধৃতরাষ্ট্র এত কঠোর তপস্যা করছিলেন, ওনার তপস্যার দ্বারা এতটাই তিনি তপ্ত হবেন, এতটাই তিনি তপ্ত হবেন যে ওনার দেহ থেকে অগ্নি বের হয়ে সেই অগ্নি ওনাকে দাহ করবে, সেই অগ্নির দ্বারাই তিনি ওনার সৎকার ক্রিয়া হবে, যে নির্গত হবে, অগ্নি নির্গত হবে, সেই অগ্নির দ্বারাই তিনি বশীভূত হয়ে যাবেন। এটি হচ্ছে তপস্যার অগ্নি, এটাকে বলে। যখন কোনো ব্যক্তি তপস্যা করেন তখন তার দেহটা হিট হওয়া শুরু করে, মানে গরম হওয়া শুরু করে, এবং সেই সেই দেহ নির্গত যে অগ্নি, সেই অগ্নি সেই যোগীকে কি করে, তার অন্তিম সংস্কার করে। যেমন পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে আমরা দেখতে, পরীক্ষিত মহারাজ কিরকম যোগ বলে তিনি উনার দেহের সৎকার করে দিয়েছেন। তক্ষক সাপের দংশন প্রয়োজন হয়নি ওনার। তক্ষক সাপ এসে দেখতে পেয়েছিলেন যে পরীক্ষিত মহারাজ তিনি অলরেডি ওনার আত্মা ওনার দেহ ছেড়ে বেরিয়ে গেছে, মানে ভগবত লোকে প্রবেশ করেছে। তো সেজন্য এটাই হচ্ছে প্রাপ্তি, যোগীকে হচ্ছে বড়। এবং সেটি হবে কখন সেটাও বলে দিচ্ছেন নারদ মুনি, যে আগামী 5 দিন পরেই এই বিষয়টি ঘটবে। 5 দিনের দিনেই এই আপনার যে ধৃতরাষ্ট্র তিনি কি করবেন, তিনি যৌগ বলে দেহত্যাগ করবেন এবং ওনার দেহ নির্গত অগ্নির দ্বারাই তিনি ওনার সৎকার হবে। সুতরাং ওনার সৎকার নিয়ে আপনাদের চিন্তা করার কোনো দরকার, কোনো প্রয়োজন, যেটা ভাবছেন তারও দরকার। যুক্তির উপর তো যুক্তি থাকে, বা চিন্তার উপরও চিন্তা থাকে। যুধিষ্ঠির মহারাজ বললেন, ঠিক আছে, উনার সৎকার নিয়ে ভাববো না, বা উনার সৎকার করার প্রয়োজনীয়তা নেই, কিন্তু মাতা গান্ধারী, উনার কি হবে? উনি তো তখন অনাথ হয়ে যাবেন, ওনার তো কেউ থাকবে না, উনি তো তখন একা হয়ে যাবেন বন। তো ওনাকে নিতে হলেও তো আমাদের যেতে হবে, ওনাকে নিয়ে আসতে হবে তো সেখান থেকে। ধৃতরাষ্ট্র না হয় চলে গেলেন, কিন্তু মাতা গান্ধারীর কি হবে? ওনাকে কি একা একা বনে রাখা যাবে? কিন্তু ওনাকে নিয়ে আসতে হবে। সুতরাং তার মানে আমাদের যেতে হবে। নারদ মুনি বলেন, না, সেটারও দরকার, এটারও দরকার হবে না। সেই কথাটা বলছেন 58 নম্বর শ্লোক। 58 নম্বর শ্লোকটা বলুন। দেহ্যমানেগ্নিভির্দেহে পুত্র ত্রিপত্নী সহুটজে
বহির্স্থিতা পত্নীম সদ্ভীতমগ্নিমনুভেক্ষতি। অনুবাদ: বাহিরে থেকে পর্ণকুটির সহ তার পতির দেহ যোগাগ্নিতে দগ্ধ হতে দেখে পতিব্রতা পত্নী গান্ধারীও সেই অগ্নিতে প্রবেশ করে একাগ্রচিত্তে তার পতির অনুবর্তিনী হবেন। হরে কৃষ্ণ। নারদ মুনি বললেন যে মহারাজ, আপনার যাওয়ার দরকার হবে না, গান্ধারীও সেই অগ্নিতে প্রবেশ করবেন, যেটাকে বলা হয় সতী প্রথা বা সতীদাহ প্রথা, সেটি অনুসরণ করবেন মাতা গান্ধারী। সুতরাং আপনার যাওয়ার প্রয়োজন পড়বে না। সেটা এই ধরনের কিছু কিছু নিদর্শন দেখা যায় বা দেখা যেত, যেগুলোকে বলা হয় নিত্য পতি-পত্নী সম্পর্ক। মানে আমরা বলি না যে তোমার আমার সম্পর্ক একদম নিত্যকাল থেকে কয়েক জন্ম ধরে, এরকম অনেক সময় আমরা বলি। তার একটা প্রমাণ দিন। তার প্রমাণ হচ্ছে যে গান্ধার এবং ধৃতরাষ্ট্রের সম্পর্ক, ওনারা ছিলেন নিত্য পতি-পত্নী। সেজন্য যখন ধৃতরাষ্ট্র দেহ রাখলেন বা ধৃতরাষ্ট্র যখন যৌগাগ্নিতে দেহ রাখবেন, তখন সেই অগ্নিতে নির্দ্বিধায় কোন রকমের সংকোচ ছাড়া পরমানন্দে প্রেম পূর্বক মাতা গান্ধারীও প্রবেশ করবে। সেও এই কথাটা নারদ মুনি বলেন যে মহারাজ, আপনাকে গান্ধারীকে নিয়ে চিন্তা করতে হবে না। গান্ধারী এতটাই সতী বা গান্ধারী এতটাই তিনি উনার পতির প্রতি এতটাই অনুগত যে যখন উনার পতি যোগাগ্নিতে দেহত্যাগ করবেন, তখন সেই অগ্নিতে তিনিও প্রবেশ করবেন। যেমন অনেকে মহাভারত পড়ার পরে প্রশ্ন করেছিলেন যে অনেকে এরকম প্রশ্ন উঠে আসে, অনেক কন্ট্রোভার্সি এরকম হয় যে ধৃতরাষ্ট্রের অন্ধত্ব জানার পরেও, ধৃতরাষ্ট্র একজন জন্মান্ধ এটা জানার পরেও গান্ধারী কেন ওনাকে পতিরূপে বরণ করলেন। কারো আমরা যখন পতি বা পত্নী নির্বাচন করি তখন অনেক কিছু দেখা হয়। তো যখন দেখা যায় যে তার মধ্যে বিন্দুমাত্র কোনো বিষয়ে ত্রুটি দেখা যায়, তখন কি করে, না 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 বাবা, ওকে আমি গ্রহণ করতে পারবো। আমরা তো স্বাভাবিকভাবে এরকমই ভাবি যে কোনো ত্রুটি থাকতে পারবে না, আমি যাকে গ্রহণ করবো সে হবে ত্রুটিহীন, মানে 10-এ 10 থাকতে হবে তার। বিয়ের পরে বোঝা যায় যে 10-এ 10 আছে কিনা, কত আছে। বিয়ের আগে তো সব 10-এ 10 মনে হয়, কিন্তু বিয়ের পরে বোঝা যাবে যে আসলে সে কতটা আছে। আমার থেকে আপনাদের অভিজ্ঞতা আরো ভালো আছে। তো এখন বিষয়টা হচ্ছে, গান্ধারী তো বিয়ের আগে জেনে গেছেন যে ওনার পতি হচ্ছে অন্ধ, জন্মান্ধ। জন্ম থেকে তার একটা জায়গায় খুঁত আছে, মানে একটা অঙ্গ তার অচল, দৃষ্টিহীন। সবচেয়ে বড় যে বিষয়টা দৃষ্টিশক্তি, সেটাই নেই। গান্ধারী একটা বিষয় চিন্তা করে দেখুন যে আমি যে সাজবো সেটা যদি কেউ না দেখে তাহলে কি লাভ আছে? আমি কার জন্য সাজবো? বা আমার অলংকার আছে, এইটা যদি আমি দেখাতে না পারি তাহলে আমার তৃপ্তি কোথায়? আমার অর্থ আছে, দেখাতে না পারে তৃপ্তি কোথায়? আমাদের প্রাচুর্য আছে, দেখাতে না পারলে তৃপ্তি কোথায়? দেখানোটাই হচ্ছে সবচেয়ে বড় তৃপ্তি এই জগৎ। তো গান্ধারী তো সেই জায়গায় বঞ্চিত হয়েছে, তিনি তো ওনার সৌন্দর্য দেখাতে পারবেন ওনার স্বামীকে। তো বিষয়টা হচ্ছে এই যে বিষয়টা জানার পরেও গান্ধারী কেন ধৃতরাষ্ট্রকে পতিরূপে গ্রহণ করলেন? তো তার কারণটা হচ্ছে বিবাহ করতে কেন রাজি হয়েছিলেন। কারণ উনি চাইলে, গান্ধারী চাইলে, এবং গান্ধারীর যে বর ছিল তিনি শতপুত্রের জননী হবেন, ঠিক আছে। উনি চাইলে, উনার জন্য অনেক বড় বড় রাজ্যের রাজারা এসেছিলেন উনাকে নেওয়ার জন্য। নেবেই না কেন? যে উনার গর্ভ থেকে 100 পুত্র জন্মগ্রহণ করে। এরকম একজন মহিষী নারীকে তো সব রাজ্যে চাইবে, 100 জন রাজপুত্র পাবো আমরা। তো তারপরও তিনি রাজি হলেন না কেন কোন রাজকুমারকে বিয়ে করতে? কারণটা হচ্ছে ওনারা দুজনেই ছিলেন নিত্য পতি-পত্নী, ওনাদের সম্পর্ক ছিল নিত্যকালের, ঠিক আছে। এটা পরবর্তীতে প্রমাণ হচ্ছে, এই যে এখন শেষে সেটা জিনিসটা প্রমাণিত হচ্ছে, ওনারা ছিলেন নিত্য পতি-পত্নী, ঠিক আছে। এই ঘটনাগুলো যদিও বর্তমানে এই ঘটনাগুলো অত্যন্ত বিরল, কিন্তু সেই সময় এই ঘটনাগুলো, বা বর্তমানে নেই বললেই চলে এক কথায়, কিন্তু সেই সময় এই ঘটনাগুলো দেখা যেত। সেই সময় এরকম নিত্য পতি-পত্নী জোটক বা জোর গুলো থাকতো, যারা সমস্ত প্রতিবন্ধকতা থাকার পরেও বা সমস্ত রকমের বিষয় থাকার পরেও তারা তাদের যে কোনো ভাবে তাদের জোটক বা তাদের যে জুটিটা, সেটা সম্পর্ক স্থাপন হতো সেখানে। এই জিনিসটা দেখা যায়, জোটক হবে তাদের, এবং এদের মৃত্যুটাও প্রায় একই সময়ে ঘটে। এরকম নিত্য পতি-পত্নীদের ক্ষেত্রে দেখা যায় তাদের মৃত্যুটাও কিন্তু একই সময়ে ঘটে। ধরুন দেখা যায় খুব অল্প সময়ের মধ্যে
সেটা এক সপ্তাহের মধ্যে হয়ে যেতে পারে বা এক মাসের মধ্যে হয়ে যেতে, এরকম দেখা গেছে তাদের। অল্প ব্যবধানে সেটা হতো, কিন্তু বর্তমানে আমরা কেবল এই বিষয়গুলো সিনেমাতেই দেখি, বাস্তবে দেখা যায় না। সিনেমাতেই এরকম দেখা যায় যে নায়ক নায়িক একসঙ্গে মারা গেছে, একসঙ্গে মরছে। সেজন্য তাৎপর্য প্রভুপাদ লিখেছেন যে ওনাদের সময়ও, প্রভুপাদ যখন এসেছিলেন, প্রভুপাদের সময়ও এই সতীদাহ প্রথা এটা প্রচলন ছিল খুব কঠোর ভাবে, যদিও এটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। কারণটা হচ্ছে এই যে একজন পত্নী সে মন থেকে তার পতিকে গ্রহণ করতে পারে। অনেকটা তার বিবাহটাও হয়েছিল জোরপূর্বক, নিজের ইচ্ছার বিরুদ্ধে। তো সে সারা জীবনে তো তাকে মন থেকে মেনে নিতে পারেনি। যখন মৃত্যু হলো, মৃত্যুর পরও দেখা যাচ্ছে যে কিছু মানুষ জোরপূর্বক সেই কন্যাটিকে স্বামীর চিতায় তুলে দিতে যাচ্ছে। তার ইচ্ছা নেই, তার ইচ্ছা হচ্ছে বেঁচে থাকার, কিন্তু তাকে জোরপূর্বক তুলে দিতে যাচ্ছে। তো সেই প্রথাটা অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল শেষ। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে কারো ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক এই যে চিতায় তুলে দেওয়া, সতীদাহ করা, সতীদাহ প্রথা বা সতী প্রথা এটা করা, এটা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় করা, কারণ তার ইচ্ছা নেই। এই সতীদাহ প্রথাটা সম্পূর্ণ নিজের ইচ্ছার উপর আসতে হবে, হৃদয় থেকে আসতে হবে, যে না আমার পতি নেই, আমিও থাকবো না, আমিও চিতায় প্রবেশ করবো। এটা হৃদয় থেকে আসা প্রয়োজন। তখন হবে কি, তখন সেটা প্রকৃত সতীদাহ প্রথা। কিন্তু কেউ কারো ইচ্ছা আছে বেঁচে থাকার, তাকে জোরপূর্বক নিয়ে গিয়ে চিতায় তুলে দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ সেজন্য ছিল ভক্তি বিনোদ ঠাকুরের কাছে আমরা ঋণী। ভক্তি বিনোদ ঠাকুর এটা বন্ধ করেছিলেন তৎকালীন ব্রিটিশদের সহায়তা নিয়ে। ওনার অবদান ছিল এই সতীদাহ প্রথা বন্ধ করার। রাজা রামমোহন রায়, ভক্তি বিনোদ ঠাকুর, ওনারা অবদান রেখেছেন, ওনারা বন্ধ করেছিলেন। ওনারা বলছিলেন যাদের ইচ্ছা নেই জোরপূর্বক তাকে চিতায় তুলে তাকে হত্যা করা এক প্রকার, এটা আইনত দণ্ডনীয়। ওনারা বন্ধ করেছিলেন সেটা, হৃদয় থেকে হওয়া প্রয়োজন। প্রথমত হচ্ছে সতীদাহ প্রথাটা জোরপূর্বক হয় না, এটা হৃদয় থেকে আসা প্রয়োজন। আরেকটা জায়গায় আরেকটা কারণে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। সতীদাহ প্রথাটা আরেকটা কারণে হবে না, সেটা হচ্ছে যদি সেই সতীর বা সেই স্ত্রীর যদি পুত্র সন্তান থাকে, দেখা গেল তার পুত্র সন্তান আছে, তারা ছোট, তারা তখনও প্রাপ্তবয়স্ক নয়, তো সেক্ষেত্রে সেই স্ত্রী যদি চিতায় সহমরণে যেতে নাও চান, তাতে তার কোনো পাপ হবে না, কারণ পুত্রকে পতির প্রতিভু বলা হয়েছে। ঠিক আছে, পুত্র সন্তান হচ্ছে পতির প্রতিভু, মানে পতির অনুরূপ বলা হয়েছে পুত্রকে। তো যাদের পুত্র আছে, পুত্র থাকবে, তারা যদি সহমরণে না যান, তাতে কোনো তাদের অপরাধ নেই বা তাদের কোনো পাপ নেই। প্রথমত হচ্ছে ইচ্ছা থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে যদি ইচ্ছা না থাকে সেক্ষেত্রে তাকে দাহ করা যাবে না, তাকে চিতায় প্রবেশ করা যাবে না। আর অথবা যদি তার ইচ্ছা আছে কিন্তু তার পুত্র সন্তান আছে, সেক্ষেত্রেও তাকে সতীদাহ করা যাবে, কারণ তার পুত্রকে তাকে অবশ্যই প্রতিপালন করতে হবে। পুত্র হচ্ছে পতির প্রতি। তো এই প্রসঙ্গগুলো, এই শাস্ত্র বিষয়গুলো বিবেচনা করে ছিল ভক্তি বিনোদ ঠাকুর এবং অন্যান্য ব্যক্তিবর্গরা, ওনারা এই সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। যেমন কুন্তী মহারানী মাতৃ সহমরণে গিয়েছেন, তো অনেকে বলতেন কুন্তী মহারানী কেন জাননি, উনিও তো সতী, পঞ্চসতীর মধ্যে উনি একজন, কিন্তু উনি জাননি কেন? কারণ পুত্র সন্তানরা ছিল, তো তাদেরকে পালন করতে, তাদের লালন পালন করতে হবে, বা তাদেরকে সমস্ত শিক্ষায় শিক্ষিত করতে হবে, এবং এই সন্তানগুলোই হচ্ছে মহারাজ পাণ্ডুর প্রতিভু। সেই জন্য তিনি তাদের লালন পালনের জন্য তিনি সতীদাহ প্রথা নেন, তিনি থেকে গিয়েছিলেন। এই জিনিসটা সেখানে বলা হয়। তো সেজন্য গান্ধারী যেহেতু কোনো সন্তান ছিল না, সেই সময় গান্ধারীর কোনো পুত্র সন্তানও নেই এবং পতিও তিনি দেহত্যাগ করবেন। সেজন্য গান্ধারীও চিন্তা করলেন যে না, আমার আর থেকে লাভ নেই বা আমার আর বেঁচে থেকে লাভ নেই, আমিও মহারাজের সঙ্গে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমিও সহমরণ দিতে চাই। সেক্ষেত্রে গান্ধারীর কোনো নেই, গান্ধারীর কোনো এখানে ইয়ে নেই, কোনো অপরাধ নেই। গান্ধারী নিজের ইচ্ছায়, স্বইচ্ছায় তিনি সহমরণে গিয়েছিলেন, স্বইচ্ছায় গিয়েছিলেন। এবং এই কথাটা নারদ মুনি এভাবে বলছিলেন যে যুধিষ্ঠির মহারাজ ভাবছিলেন যে ওই জায়গায় তো বিদুরজিও ছিলেন এবং তিনি ধর্মজ্ঞ, তিনি নীতিজ্ঞ, তিনি বাধা দিলেন না কেন বা বাধা দিবেন না কেন? তিনি তো গান্ধারীকে বাধা দিবেন। নারদ মুনি বলছেন না, বাধা দেওয়ার তো কোনো কিছুই নেই, কারণ প্রথমত হচ্ছে গান্ধারীর স্বামী ধৃতরাষ্ট্র ওনার নিত্যপতি, উনি মারা গিয়েছে, উনি যুগাগ্নিতে দেহত্যাগ করছেন।
তো সেই ক্ষেত্রে তো পতির অনুগমন করবেন, সেক্ষেত্রে গান্ধারী উচিত কাজই করছেন। আর দ্বিতীয়ত হচ্ছে গান্ধারী বাঁচবেন কার জন্য? গান্ধারী তো সন্তানই নেই, সমস্ত সন্তান শতপুত্ররাই যুদ্ধে মারা গেছে, কি আসে সে বেঁচে থাকবে? সেজন্য তিনি সহমরণে গিয়েছেন, যার জন্য বিদুর সেই পুরো ঘটনার একমাত্র চরম সাক্ষী হচ্ছেন বিদুর। সেজন্য বিদুর তিনি বাধা দেবেন, তিনি সেই স্থানে থাকবেন, তিনি দর্শন করবেন, বিষাদগ্রস্ত হবেন ঠিকই, কিন্তু তিনি বাধা দিবেন, কারণ গান্ধারী বাঁচবেনই কার জন্য? সুতরাং আপনারা যে চিন্তা করছেন যে গান্ধারীকে নিয়ে চিন্তা করার কোনো কারণ, তিনি উনার পতির সঙ্গে সহমরণে যাবেন। তো তারপরেও তো একটা প্রশ্ন আসে যে আচ্ছা ঠিক আছে, গান্ধারী সহমরণে গেল, কিন্তু বিদুরজি তো একা হয়ে যাবে, তিনি তো আমাদের কাকা, উনাকে নিয়ে আসবো আমাদের এখানে, উনাকে হস্তিনাপুরে নিয়ে আসবো, ওনাকেও তো আনতে হবে। তো সেই জন্য হলেও আমাদের যেতে হবে, যুধিষ্ঠির মহারাজ বললেন। তো নারদ মুনি বললেন না, তারও দরকার নেই, সেটারও প্রয়োজন হবে না। মানে সব গুরুতে নারদ মুনি ভগবানের উত্তম ভক্ত, তিনি চাচ্ছিলেন যুধিষ্ঠির মহারাজকে কোনো না কোনো ভাবে আসক্তি থেকে মুক্ত করার জন্য। সেজন্য বারবার যুধিষ্ঠির মহারাজ যুক্তি উপস্থাপন করছিলেন যে আমরা একবার যাই সেখানে। আর নারদ মুনি বলছেন না না না, যাওয়ার দরকারই নেই, যাবেন কেন? সমস্ত যুক্তি খণ্ডন করে দিচ্ছে। তো এইবার যুক্তি উপস্থাপন করলেন যে বিদুরের জন্য হলে যাই, বিদুরকে নিয়ে আসি। যুধিষ্ঠির মহারাজ বললেন তারও প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? করুন 59 নাম্বার শ্লোক। শ্লোক 59। বিদুরস্তু তদাশ্চয়ম নিশম্য কুরু নন্দন হর্ষশোকযুতস্তস্মাৎ গন্তার্তীর্থ নিষেবকঃ। অনুবাদ: হে কুরুনন্দন, তখন বিদুর সে আশ্চর্য ঘটনা দর্শন করে হর্ষ এবং বিষাদে অভিভূত হয়ে তীর্থ সেবার জন্য সে পূর্ণ পবিত্র তীর্থস্থান পরিত্যাগ করে। তো নারদ মুনি বললেন যে দেখুন মহারাজ, মানুষ যখন চরমভাবে বিষাদগ্রস্ত হয়, তখন সে তীর্থ ভ্রমণে বের হয়ে যায়। আপনারা যে ভাবছেন বিদুরজিকে আনতে যাবেন, তিনি এখন বর্তমানে তিনি সেই দৃশ্য দেখার পরে উনার সামনে উনার ভাই এবং ভাতৃবধূ দুজনেই এরকম উনাদের দেহত্যাগ দেখার পরে, উনাদের সৎকার দেখার পরে বিদুরজি আর নিজেকে ধরে রাখতে পারবেন, তিনি তীর্থ ভ্রমণে বেরিয়ে যান। সুতরাং আপনারা সেখানে গিয়ে ওনাকে আর পাবেন, আর ওনাকে ফিরিয়ে আনার চিন্তাও করবেন। তার কারণটা হচ্ছে যে মানুষ যখন চরম বিষাদগ্রস্ত হয় তখন সে তো তীর্থ ভ্রমণে যায়। সেজন্য দেখবেন আমাদের তীর্থযাত্রা সবাই বৃদ্ধ, জীবনের শেষ সময়ে যখন চরম ভাবে সংসার জ্বালায়, বিষাদগ্রস্ত, তখন তীর্থ ভ্রমণে বের হয় ওনারা, এবং তীর্থে গিয়ে বলে যে বাবা, যে আমাদেরকে দয়া করে আর বাড়িতে নেবেন না, আমাদেরকে এখানে রেখে দিন, কোনো না কোনো তীর্থে আমাদেরকে রেখে যান। বলছে আপনাদেরকে যদি রেখে যাই তাহলে আমাদের চাকরি শেষ, আপনাদেরকে ফিরে যেতে হবে, আপনাদেরকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিয়ে আমরা আসছি। তো ওনারা যেতে চায় না কেন? পরে যখন জিজ্ঞেস করা হয় তখন বলছে না না, সংসারে অনেক বিষাদ, সেই বিষাদ থেকে বেরিয়েছে 1 মাস। মানে 1 মাস পরে এমন হয়, আপনারা বিশ্বাস করবেন না, যে যখন বিদায় হয় তখন একদম জড়িয়ে ধরে, আমাদেরকে জড়িয়ে ধরে কান্না এছাড়া ছাড়তে চাই না, যে 1 মাস অনেক আনন্দ ছিলাম, 1 মাস পুরো পরিবারের মতো হয়ে যায় আমরা সবাই, মানে খুব কান্নাকাটি করে। শেষের দিনটা খুব খারাপ লাগে। আমি তো শেষে কয়েকদিন ঘুমাতে পারিনি গত ট্যুরের পরে, মানে এত খারাপ লাগছিল সবার জন্য, মানে এত আপন হয়ে যায় সবাই। তো বিষয়টা হচ্ছে যে মানুষ যখন চরম বিষাদগ্রস্ত হয় তখন তীর্থস্থান বা সাধু মহাত্মারা এইগুলোকে বেশি ভালো লাগে তখন, কারণ সংসার বিষাদময়, সেখান থেকে বেরোতে পেরেছেন। তো বিদুরজিরও একই অবস্থা। তো সেজন্য বিদুরের সে সময় কি ঘটছিল সে প্রসঙ্গে বলা হচ্ছে, বিদুরের 2 চোখ বেয়ে 2 ধরনের অশ্রু নির্গত হচ্ছে। দেখুন একটা অদ্ভুত বিষয়, এক চোখ দিয়ে ঠান্ডা জল বেরিয়ে আসছিল, আর এক চোখ দিয়ে গরম উষ্ণ জল বেরিয়ে আসছিল। এরকম কেন হচ্ছিল বিদুরের? তার কারণটা বর্ণনা করা হচ্ছে। ঠান্ডা যে জলটা বেরোচ্ছিল, যে চোখ দিয়ে ঠান্ডা জল বেরোচ্ছিল, সেটার নাম হচ্ছে আনন্দ অশ্রু, মানে হর্ষজনিত অশ্রু। খুব আনন্দ হচ্ছে বিদুরের। আনন্দটা কেন? আনন্দটা হচ্ছে যে ধৃতরাষ্ট্রের মতো এরকম একজন চরম বিষয়াসক্ত ব্যক্তিকে তিনি কি করেছেন? তিনি বিষয় থেকে মুক্ত করেছেন, বিষয় থেকে মুক্ত করতে পেরেছিলেন, এবং একটি যৌগিক প্রক্রিয়া শিখাতে পেরেছিলেন। অ্যাটলিস্ট কর্মী থেকে
যোগীতে রূপান্তর করেছে ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র ছিলেন কর্মী, তাকে যোগীতে রূপান্তর করেছে। এই জন্য ওনার আনন্দ হচ্ছে বিদুরের, যে একজন বিষয়াসক্ত ব্যক্তি তিনি যোগ প্রক্রিয়ায় দেহত্যাগ করছেন। এইটা দেখে বিদুর বলছে না, অন্ততপক্ষে উনি 100 মার্কের মধ্যে সে 50 পেয়েছে, তাকে পাস দেওয়া যায়। এই জন্য বিদুরের আনন্দ হচ্ছিল, একটা চোখ দিয়ে ঠান্ডা জল বেরিয়ে আসছে, মানে খুব আনন্দ হচ্ছে যে অন্তপক্ষে ধৃতরাষ্ট্রের একটা উদ্যোগতি হলো। আমি তো ভাবছিলাম তাকে হয়তো নরকে যেতে হবে, কিন্তু না, অন্তপক্ষে তাকে নরকে যেতে হবে না, তার একটা উদ্যোগতি হলো অন্তত। এটা হচ্ছে আনন্দ, ঠান্ডা জল বেরিয়ে আসছে। আর একটা হচ্ছে বিষাদ জনিত, যেটা গরম জল বেরোচ্ছিল, সেটার পরিমাণ খুব বেশি। বিষাদের পরিমাণ আনন্দ থেকে বেশি। কেন বেশি? বিদুরের মনে একটা দুঃখ যে তাকে আমি যোগী স্তর পর্যন্ত উন্নীত করতে পারলাম, কিন্তু আমার খুব দুঃখ হচ্ছে। আমি চেয়েছিলাম আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে আমি শুদ্ধ ভগবত ভক্তে পরিণত করব, কিন্তু তাকে আমি শুদ্ধ ভক্ত করতে পারলাম, তাকে আমি ভক্তিটাই দিতে পারলাম। এই জন্য ওনার বিষাদ হচ্ছিল, সেজন্য ওনার চোখ, আরেকটা চোখ দিয়ে গরম অশ্রুজল নির্গত হচ্ছে। এটা কিন্তু আমাদেরও হয়, চোখের জলটা ধরে দেখবেন কেমন গরম না ঠান্ডা। যদি দেখা যায় গরম, তখন মনে করতে হবে এটা বিষাদ জনিত। যদি মনে হয় ধরে দেখবেন ঠান্ডা, তখন আনন্দ। তো বিদুরের কিন্তু বিষাদ জনিত অশ্রু এটা খুব বেশি বেরোচ্ছিল, কারণ বিদুরের ইচ্ছে ছিল ধৃতরাষ্ট্রকে ভক্ত বানানো, কিন্তু সেটা পারেননি তিনি। তবে সেটা না পারার পেছনে কারণ হচ্ছে এই যে ধৃতরাষ্ট্রের বৈষ্ণব অপরাধ। খুব গুরুত্বপূর্ণ তাৎপর্য প্রভুপাদ লিখেছেন, ধৃতরাষ্ট্র বৈষ্ণব অপরাধ করেছিলেন, এই জন্য সে ভক্ত হতে পারে। সে যোগ স্তর পর্যন্ত উন্নীত হয়ে সেখানে স্টপ হয়ে গেছে। এই যে কেন বলছি যে সব ভক্তরাই ভগবত ধাম দিতে পারবে, সেটা গ্যারান্টি নেই। কেন বলছে এই কথাটা? কারণ আমরা যে অনুশীলন করছি, আমরা কর্মী থেকে একটু উন্নত হচ্ছি, কর্মী স্তর থেকে হয়তো আমরা যোগের স্তরে উন্নীত হচ্ছি, এতটুকু। কিন্তু ভক্তির স্তর উন্নত হতে গেলে তাকে সমস্ত রকমের বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে হবে, ফার্স্ট কর্তব্য। দশবিধ নাম অপরাধের প্রথম অপরাধটা হচ্ছে বৈষ্ণব অপরাধ, সেখান থেকে মুক্ত হতে হবে আগে। তখন সে কি হবে? তখন তাকে ভক্ত হিসেবে গণনা করা যাবে, মানে সে বৈষ্ণব অপরাধ করে না, টোটালি কোনো বৈষ্ণব সম্পর্কে সে বলে না, তার মানে সে হচ্ছে এখন ভক্তের স্তরে উঠে এসেছে। এটা হচ্ছে প্রথম স্টেপ। তো বিদুর ধৃতরাষ্ট্রের জন্য কেন বিষাদে সে কান্না করছিলেন? তিনি ভাবছিলেন যে আমি আমার জ্যেষ্ঠ থেকে ভক্ত বানাতে পারলাম না, তার একটাই কারণ, তিনি বৈষ্ণব অপরাধ করেছিলেন প্রচুর পরিমাণ। বৈষ্ণব পাণ্ডবদের মতো মহান বৈষ্ণবদেরকে কষ্ট দিয়েছেন প্রতি পদে, তাদেরকে হত্যা করার পর্যন্ত প্ল্যানিং করেছেন। এই জন্য উনাকে আমি ভক্ত বানাতে পারলাম না, আর এই দুঃখটা আমার হৃদয়কে অনেক আঘাত দিচ্ছে। বিদুরের বিষাদ দেখে অনেকে হয়তো ভাবতে পারেন যে বিদুর হয়তো ওনাদের মৃত্যুতে বিষাদগ্রস্ত হয়েছেন। না না, মৃত্যুতে বিষাদগ্রস্ত হন, ধৃতরাষ্ট্রকে ভক্ত বানাতে পারেননি, এই দুঃখে উনি কান্না করছিলেন, এই দুঃখে উনি বিষাদগ্রস্ত। এবং তার একটাই কারণ বৈষ্ণব। সেই জন্য অন্ততপক্ষে আমাদের শিল প্রভুপাদ আমাদের জন্য প্রতিদিন প্রাত্যহিক যে প্রাতকালীন কার্যক্রম, সেখানে প্রভুপাদ এই ব্যবস্থা রেখেছেন যে বৈষ্ণব প্রণাম পূর্বক সকলের কাছে, যদিও বৈষ্ণব অপরাধ করা উচিত নয়, এরকম নয় যে ঠিক আছে রাত্রে অপরাধ করব সকালে ক্ষমা চাই, এই মেন্টালিটি নয়। আমাদের মানসিকতা থাকা উচিত যে বৈষ্ণব অপরাধ করবো না, তারপর অজান্তে, যদি আমরা তো জানি না কখন অজান্তে হয়ে যায়, তার জন্য ক্ষমা ভিক্ষা করা, ক্ষমা চাওয়া। এমনকি আমরা দেখতে পাই প্রভুপাদের জীবনে, প্রভুপাদ দেহত্যাগের আগে তিনি ওনার সমস্ত গুরুভাইদেরকে বলছিলেন, ওনার সমস্ত গুরুভাইদের কাছে উনি হাত জোর করে বলছিলেন যে যদি আপনাদের চরণে কোনো অপরাধ করে থাকে আমি, তাহলে আমাকে ক্ষমা করে দিন দয়া করে, কারণ আপনাদের করুণা না হলে আমি ভগবানের প্রিয় হতে পারবো। এভাবে প্রভুপাদ কাতর ভাবে প্রার্থনা করছিলেন সবার। সমস্ত গুরুভাইরা বলছেন না না না, আপনি কোনো অপরাধ করেন না। এটা হচ্ছে বৈষ্ণবতা। একজন বৈষ্ণব তিনি পারতপক্ষেও তিনি কোনোদিন অপরাধ করবেন, অপরাধ না করার পরেও তিনি বলবেন যে আমার অপরাধ হয়ে গেছে, দয়া করে আপনারা আমাকে ক্ষমা করবেন। এটা হচ্ছে একজন বৈষ্ণবের করণ, একজন বৈষ্ণবের মনোভাব হচ্ছে। সেই জন্য এখানে বিদুর খুব
বিষাদগ্রস্ত হয়েছিলেন যে ধৃতরাষ্ট্র এই বৈষ্ণবরাদের কারণেই সে আজ ভক্ত হতে পারলো না, সে যোগী স্তর পর্যন্ত গিয়েই তার মৃত্যু হবে হত্যা। এটাই হচ্ছে বিদুরের কষ্ট। বিদুরের যদিও অনেকে এই প্রসঙ্গে অনেকে ব্যাখ্যা করেন যে ধৃতরাষ্ট্র তো মুক্তি হয়ে গেছে, বিদুরের তো কষ্ট পাওয়ার কি আছে, সে তো মুক্ত হয়ে গেছে, সে তো নরকে যাচ্ছিল কিন্তু সে মুক্ত হয়ে গেছে, তার বিদুরের তো কষ্ট পাওয়ার। কিন্তু না, মুক্তি পাওয়াটা আমাদের প্রকৃত লক্ষ্য নয়। একজন ভক্ত যখন ভক্তি জীবন শুরু করেন তো বলা হচ্ছে মুক্তি দেবী তার চরণে থাকেন। মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেব্যতি আসমান। মুক্তিদেব বলেন যে হে প্রভু, ভক্তকে বলেন যে হে প্রভু আমাকে একবার গ্রহণ করুন। কিন্তু একজন ভগবত ভক্ত তিনি কি বলেন যে হে মুক্তি দেবী, আমার বাবা তোমাকে গ্রহণ করার কোন ইচ্ছা নেই। তো তাহলে কাকে গ্রহণ করার ইচ্ছা আছে? ভক্তের গ্রহণের একমাত্র পন্থা হচ্ছে ভক্ত তখন বলতে থাকেন যে না তো যোগী সহস্রেষু ইয়েষু ইয়েষু প্রজাপতি, যে হে নাথ, হে প্রভু আমাকে আপনি বহু বহু জন্ম দিন, তাতে কোনো আমার আপত্তি নেই। তেইশু তেইশাচ্যুত ভক্তির অচ্যুতাস্ত সদাত্রী, হে নাথ আমি যেন কোনোদিন তোমার ভক্তি দেখে যেন আমি বিচ্যুত না। এইটা হচ্ছে ভক্তের প্রার্থনা, যে আমাকে আপনি বহু বহু জন্ম, আমার মুক্তি দরকার নেই, আমি মুক্তি চাই না, আমার মুক্তি হোক আমি এটা চাই, আমাকে আপনি বহু বহু জন্ম দিন, কিন্তু তথাপি কোনোদিন যেন আমি আপনার ভক্তি থেকে বিচ্যুত না। এটি হচ্ছে ভক্তের প্রার্থনা। তো সেজন্য মুক্তি লাভ করাটা প্রকৃত অর্থে নয়, মুক্তি লাভ করাটা প্রকৃত আমাদের সন্তুষ্টি নয়। প্রকৃত সন্তুষ্টি হচ্ছে কি ভক্তি লাভ করা, প্রেম লাভ করা। সেজন্যই তো মহাপ্রভু যখন রায় রামানন্দকে জিজ্ঞেস করছিলেন যে প্রকৃত প্রয়োজনটা কি, তখন রায় রামানন্দ অনেক কিছু বলছিলেন, বলতে বলতে শেষ পর্যন্ত তিনি এসে থামলেন কোথায়, যে প্রেম প্রাপ্তি হচ্ছে সর্বোচ্চ প্রাপ্তি। আর এই কথাটা মহাপ্রভু স্বীকার করলেন, অতএব হে রায় প্রেম প্রয়োজন, একমাত্র প্রেম প্রাপ্তি ভগবত ভক্তি প্রাপ্ত হওয়াটাই, প্রেম প্রাপ্ত কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়াটাই হচ্ছে চরম মুক্তিটা, চরম মুক্তি আরো অনেক নিচে, মুক্তিটা অনেক নিচে। তাই বিদুর আনন্দের চাইতো তিনি দুঃখ এবং বিষাদ নিয়ে সেই স্থান পরিত্যাগ করলেন বা করবেন, তিনি পরিত্যাগ করবেন এবং তিনি নিরুদ্দেশ হয়ে যাবেন, সেখান থেকে চলে যাবেন। সুতরাং হে মহারাজ, আপনি আর কাউকে ফেরানোর চিন্তা করবেন না দয়া করে। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় নারদ মুনি বলবেন বা বলছেন, আপনি আর কাউকে ফেরানোর চেষ্টা না করে আপনি বরং নিজের জন্য প্রস্তুতি নিন। আপনারও কিন্তু সময় হয়ে আসছে, আপনি নিজের জন্য প্রস্তুতি। আর এই কথা বলতে বলতে নারদ মুনি সেই স্থান থেকে তিনি প্রস্থান করেন। 7 নম্বর শ্লোক শেষ শ্লোক। শ্লোক নং 60। ইত্যুক্তবাথারোহত স্বর্গম নারদসহ তুম্বুরো যুধিষ্ঠিরবচস্তস্য হৃদি ক্রেদবাজহাশ্চুচ। অনুবাদ: এই বলে দেবর্ষি নারদ তার বিনা হস্তে স্বর্গে আরোহণ করলেন এবং যুধিষ্ঠির মহারাজও নারদের বাণী হৃদয়ে ধারণ করে শোক পরিত্যাগ করলেন। নারদ মুনি এই কথা বলতে বলতে তিনি সেই স্থান প্রস্থান করলেন, সেই স্থান থেকে তিনি প্রস্থান করা শুরু করলেন এবং যুধিষ্ঠির মহারাজ নারদ মুনি এতক্ষণ ধরে ওনাকে যে তত্ত্ব উপদেশ দান করলেন এবং যে বাণী শ্রবণ করালেন, সেই বাণী শ্রবণ করে উনি সেটাকে হৃদয়ে ধারণ করলেন, এবং তিনি শোক থেকে মুক্ত হলেন সেই সময়। তো আশা করি আপনারাও বা আমরাও সবাই প্রত্যেকে নারদ মুনি সেই বাণী শ্রবণ করেছি একসাথে, তো আমাদেরও হৃদয় থেকে আমরা সেটা হৃদয়ে ধারণ করব। ঠিক আছে, যেভাবে যুধিষ্ঠির মহারাজ হৃদয়ে ধারণ করেছেন, তো আমাদেরও প্রার্থনা হবে আজকে থেকে বা আজকের এই অধ্যায় শেষে যে নারদ মুনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, ধৃতরাষ্ট্রের এই যে প্রত্যাবর্তন বা ধৃতরাষ্ট্রের দেহত্যাগ, সেই শীর্ষক থেকে সেখান থেকে যেন আমরাও সেই নারদ মুনির কথাগুলোকে হৃদয়ে ধারণ করতে পারি। এটি হচ্ছে পুণ্যাত্মা ব্যক্তির লক্ষ্য, এই যে হৃদয়ে ধারণ করে যুধিষ্ঠির মহারাজ ধারণ করেছেন। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু নারদ মুনি আসবে, এটা একদম কনফার্ম। যেদিন ভক্ত হয়েছেন, যেদিন ভক্তি পথে এসেছেন, মনে রাখবেন যে আমাদের প্রত্যেকের জীবনে নারদ মুনি আসবে, প্রত্যেকের জীবন একদম কনফার্ম। এটা প্রত্যক্ষভাবে দর্শন করতে পারেন, ওনাকে প্রত্যক্ষভাবে দর্শন হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে
প্রত্যক্ষদর্শন তাদের হবে যারা হচ্ছে পুণ্যবান, যাদের জীবনে যারা পাপ করেননি, যারা পুণ্যাত্মা, ওনারা প্রত্যক্ষ দর্শন করতে পারবেন নারদমুনি। আর যারা যারা হয়তো পুণ্যাত্মা নন, তাদের জীবনে কি আসবে না? তাদের জীবনেও আসবে, তাদের জীবনে পরোক্ষভাবে আসবেন তিনি। পরোক্ষ ভাবটা কিরকম আজকে আপনাদেরকে সূত্র শিখিয়ে দিই, যে নারদমুনি যে আমাদের জীবনে আসেন, কিভাবে আসেন সূত্রগুলো শিখে রাখ। সূত্র হচ্ছে যে প্রথমত যারা পুণ্যবান বা যারা সরল, তাদের জীবনে তিনি প্রত্যক্ষভাবে এসে দর্শন দেন, যেমন ধ্রুব মহারাজকে দিয়েছিলেন। ধ্রুব মহারাজ অত্যন্ত সরল ছিল, ছোট্ট বয়স, উনি কোনো পাপ করেননি, ওনাকে নারদমুনি সরাসরি প্রত্যক্ষ দর্শন দিয়েছে। যাদের যাদের জীবনে হয়তো, যেমন আমাদের মতো, আমরা যারা বদ্ধজীব আছি, আমাদের জীবনে হয়তো নারদমুনি প্রত্যক্ষভাবে আসবেন না, আমাদেরকে পরোক্ষভাবে দর্শন দিবেন। তো পরোক্ষ দর্শনটা কেমন? পরোক্ষ দর্শনটা হচ্ছে এরকম যে বর্তমানে এই পরোক্ষ দর্শনের একটা উপলব্ধি এরকম বলা হচ্ছে যে, যেমন ধরুন বিভিন্ন পরীক্ষা আমাদের জীবনে আসবে। পরীক্ষাটা এই জন্যই যে যখন ভগবান মনস্থির করেন যে এই ভক্তটা খুব ভক্তিপথে এসেছে বা আমার ভগবত ভক্তি করার সংকল্প নিয়েছে, তো একটা টাইম লিমিট থাকে যে এই সময় পরে গিয়ে আমি তাকে দর্শন দেব বা আমি তাকে আমার ধামে ফিরিয়ে আনবো, এরকম একটা টাইম লিমিট থাকে। এরকম যখন ভগবান চিন্তা করেন যে এই ভক্তটাকে আমি আমার ধামে ফিরিয়ে আনবো, নিয়ে আসবো, তখন নারদমুনি বলেন দাঁড়ান দাঁড়ান, আগে তো আমাকে পরীক্ষা নিতে হবে। তার আমার পরীক্ষা যদি পাশ করতে পারে তাহলে আপনি তাকে টিকিট দেবেন, ভিসা দেবেন আসার জন্য, এর আগে দেবেন নাকি? তো ভগবান বললেন তো তুমি কি পরীক্ষা নিতে চাও? তো নারদমুনি আমাদের জীবনে বিভিন্ন পরীক্ষা হয়ে আসে। প্রত্যক্ষ বলছেন, এটা পরোক্ষটা বলছি। প্রত্যক্ষ হলে তো তিনি সরাসরি আসবেন, এসে তিনি বলবেন, ভগবত প্রাপ্তির উপায় বলে দেবেন, ভগবান কবে আসবেন সেই কথাটা বলে দেবেন, আমরা কখন ভগবত প্রাপ্ত হব সেই কথাটাও তিনি বলে যাবেন। কিন্তু যাদের জীবনে পরোক্ষভাবে আসে না আমাদের কথা, সেই ক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা রূপে তিনি আসেন। পরীক্ষা মানে কিরকম? যেমন ধরুন যে আমরা ভগবত সেবা করতে গেলাম, ভগবানের কোনো সেবা করতে গিয়েছি, তো সেই ক্ষেত্রে দেখা গেল কোন একজন ভক্ত এসে বা কোন একজন ব্যক্তি এসে আমাদেরকে বিভিন্ন কিছু শুনিয়ে দিল, বিভিন্ন কথা শুনিয়ে দিল। সেটা শোনার পরে আমার প্রতিক্রিয়াটা কি হচ্ছে, বা আমি জব করতে বসছি, সেই সময় এসে কোনো ভক্ত আমাকে একটা আমার সম্পর্কে অন্য একটা বিষয় নিয়ে কথা বলা শুরু করেছে, ধরুন একটা খারাপ কথা শুনে এসেছে, সে আমাকে সেটা বলছে। সেটা শোনার পরে আমার প্রতিক্রিয়াটা কি হচ্ছে? আমি কি জব করছি, নাকি তার সঙ্গে সেই বিষয়টা নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছি? বা আমি সেবাতে যখন আমার বিঘ্ন এসেছে, সেবাতে যখন কেউ এসে এরকম বিভিন্ন কিছু শোনাচ্ছে, তখন কি আমি সেবার প্রতি একাগ্রতাটা বাড়াচ্ছি, নাকি আমি সেই বিষয়টাকে কেন্দ্র করে সেবা থেকে সরে যাচ্ছি? এরকম পরীক্ষা আমাদের জীবনে আসবে, এরকম পরীক্ষার সম্মুখীন আমাদের হতো। এগুলো পরীক্ষা নয়, এগুলো স্বয়ং নারদমুনি আসেন, সাক্ষাৎ নারদমুনি আসেন, যে সেই সময় আমার মানসিকতাটা বা সেই সময় আমার মেন্টালিটি কেমন কাজ করছে, আমি কি সেবার প্রতি দৃষ্টি দিচ্ছি, নাকি আমার প্রসঙ্গে যে এত বড় কথা কিভাবে বললো সে আমাকে, বা এরকম কিভাবে বলতে পারলো, যা সেবাই করবো, যা ইস্কনে থাকবো, যা সব ছেড়ে দেবো। নারদমুনি বললেন, প্রভু আপনি এই ভক্তকে না আপনার ধামে নিয়ে আসতে যাচ্ছেন না, যে সামান্য একটা কথাতে বলে যে আমি ছেড়ে দিলাম, আমি চলে গেলাম। তো সুতরাং তার আরো সময় লাগবে, তাকে তাড়াতাড়ি আনতে। ভগবান বলেন, আসলে তো ঠিক নারদ, আমি তো আসলে তাকে সরলভাবে চিন্তা করছি, তাকে নিয়ে আসবো, কিন্তু দেখা যাচ্ছে ধ্রুব মহারাজের জীবনে এসে আমরা কত ক্লাসে এটা আলোচনা। ধ্রুব মহারাজের জীবনে মাত্র 6 মাস বাকি থাকতেই তিনি বিচ্যুত হয়ে পড়েছিলেন ভক্তিপথ থেকে। নারদমুনির পরীক্ষায় তিনি হেরে গেছেন। পরবর্তী জন্ম নারদমুনি পরীক্ষা নিয়েছেন ওনার সেই ছোট অবস্থায়। তথাপি তিনি বলছেন, না না, এইবার আমাকে কেউ পরাস্ত করতে। তো আমি তো আপনাদের কৌশল শিখিয়ে দিলাম, সুতরাং আপনাদের জীবনে অনেক পরীক্ষা আসবে। ভক্তি জীবনে যেহেতু এসেছেন, পরীক্ষার শেষ হবে না, একদম জীবনের শেষ দিন পর্যন্ত চলবে। এবং মনে করবেন এই পরীক্ষাগুলো হচ্ছে নারদমুনি পরীক্ষাগুলো নেন আমাদের থেকে, সাক্ষাৎ উনি। এটা আমাদের মহাজনরা বলে গেছে এই কথা। এগুলো পরীক্ষা নয়, এগুলো এরকম নয় যে এগুলো আমার কর্মফলের দোষে হচ্ছে, বা হ্যাঁ কর্মফল তো কিছুটা আছে, সেগুলো আমরা তো আগে আলোচনা করে এসেছি। কর্মফলগুলো ভগবান স্বপ্নেই শেষ করে দেন। একজন ভক্ত যেদিন সিদ্ধান্ত নেন যে আমি ভক্তি করব, আমি ভগবত ভক্তি অনুশীলন করবো, আমি ভক্তি জীবন অনুশীলন করব, সেদিন ভগবান স্বপ্নেই তার কর্মফল শেষ করে দেন। কর্মাণি নির্দহন্তি চ ভক্তি বাজা, যে কর্ম দহন হয়ে যায় সেদিন সম্পূর্ণরূপ, যেদিন আমি ভক্তি করবো বলে সংকল্প করি।
একদম যে কর্মগুলো কখনো দহন হওয়ার নয়, মানে যেগুলো জলে যাওয়ার নয়, সে কর্মগুলো সেদিন নষ্ট হয়েছে যেদিন আমি ভক্তি করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। তাহলে আমরা কি পরীক্ষা যে দিচ্ছি সেগুলো কি? এগুলো হচ্ছে নারদ মুনি স্বয়ং পরীক্ষা। নারদ মুনি আসেন আমাদের প্রত্যেকের জীবনে আসবেন, ভগবত দর্শন হওয়ার পূর্বেই আগে নারদ মুনির কাছে পরীক্ষা দিতে হবে। নারদ মুনি আমাদের পরীক্ষা নেবেন, তারপর হ্যাঁ এইটাও আবার কথা, এটাও সত্য কথা যে যদি নারদ মুনির পরীক্ষা আপনি পাশ করেন, মানে আপনার জীবনে যদি এরকম প্রতিক্রিয়া, এরকম বাধা আসার পরও আপনি ভক্তি অনুশীলন থেকে বিচ্যুত না হন, তাহলে এইটা গ্যারান্টেড যে আপনার জীবনে ভগবত দর্শন হবে একদিন না একদিন। আপনি ভগবানকে দর্শন করতে পারবেন এবং আপনি উপযুক্ত ভগবানের কাছে যাবেন যদি আপনি ওই স্থিতিতে থাকতে পারেন। কিন্তু যদি আপনি অল্পতে নড়ে যান, যদি আপনি সেই পরীক্ষায় ফেল করেন, তাহলে কখন যে আমরা পাবো বা কখন হয়তো আমরা ভগবত দর্শন পাবো তার কোনো কিন্তু ঠিক নেই। সেটা কত জন্ম লাগতে পারে সেটাও আমরা জানি। সেজন্য আমাদের গুরুবর্গরা প্রায় সময় ওনারা এই কথাটা, এই মেসেজটা দিয়ে দিয়ে আমাদের চলে যাচ্ছেন যে কখনো ইসকন ছেড়ে যাইও না বা কখনো এই সঙ্গ ছেড়ে যাইও না, যত কিছু আসুক না কেন বা যত বাধা যত বিপত্তি আসুক না কেন, কখনো প্রভুপাদের এই সংস্থা ছেড়ে যাইও। এই কথাটা কেন বলে যাচ্ছেন বারবার? তার কারণ হচ্ছে এগুলোই হচ্ছে নারদ মুনি, এগুলো পরীক্ষা হিসেবে আসছে। আমাদের কাছে পরীক্ষা হতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলো নারদ পরীক্ষা নেন। তো সেজন্য যুধিষ্ঠির মহারাজের জন্য তিনি একটা সিগন্যাল দিয়ে যাচ্ছেন। যাওয়ার পূর্বে তিনি যুধিষ্ঠির মহারাজকে বললেন যে মহারাজ, আপনার জীবনেও আরো কিছু দেখার বাকি আছে, আরো বেশ কিছু জিনিস দেখার বাকি আছে। এখানে কিন্তু শেষ নয়, যুধিষ্ঠির মহারাজের পরীক্ষা এখানে শেষ হচ্ছে না, এটা তো মাত্র শুরু হলো মাত্র। নারদ মুনি বললেন যে আমি তো চলে যাচ্ছি, কিন্তু আপনার জীবনে এখনো অনেক কিছু দেখার বাকি আছে। এটা আপনারাও শুনে রাখুন, আমরাও শুনে রাখি, আমাদের জীবনে এখন অনেক কিছু দেখার বাকি আছে, এখানে শেষ নয় কিন্তু। তো এই কথাটা বলেই নারদ মুনি একটা সাবধান বাণী তিনি দিয়ে যাচ্ছেন, সাবধান করে দিয়ে যাচ্ছেন এবং কিছু শিক্ষাও দিয়ে গেলেন, তিনি তৈরি করে দিয়ে গেলেন যুধিষ্ঠির মহারাজকে, যে এটা আমাদের প্রত্যেকের জন্য, যুধিষ্ঠির মহারাজ নন, আমাদের প্রত্যেকের জন্য এটা একটা শিক্ষা যে আমাদের তৈরি থাকতে হবে যে কোনো সময়ের জন্য, যে কোনো অবস্থার জন্য, যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে। এইটাই আমাদেরকে তিনি, নারদ মুনি আমাদেরকে এই শিক্ষাটা আমাদেরকে দিয়ে যাচ্ছে। মহারাজ, এইখানে আপনার শেষ হচ্ছে না, আপনার সামনে আরো পরীক্ষা আছে, বা সেই পরীক্ষাগুলো আপনাকে দিতে হবে। সেই পরীক্ষা দিতে পারলে, সেই পরীক্ষা পাশ করতে পারলে তবে ভগবত দর্শন। ঠিক আছে, এই কথা বলে নারদ মুনি চলে গেলেন। আর যুধিষ্ঠির মহারাজ তখন এই কথাটা যখন শুনেছেন, যখন আমরা এরকম কোনো সিরিয়াস কথা শুনি তখন আমরা কি করি? আমরা আশেপাশে তাকাই না, আমাদের আশেপাশে কে আছে, কে কে বসে আছেন, আমরা তাকাতে শুরু করি। যখন সিরিয়াস মুডে কোনো কথা, যদি আপনারা আমি সিরিয়াস মুডে বলছি কিন্তু আপনারা খুব মানে রিল্যাক্স মুডে আছেন যে এখন প্রভু তো আমাদের বলে দিচ্ছেন সবকিছু, সুতরাং আমাদের চিন্তা নেই, কিন্তু আপনাদের একটু সিরিয়াস হতে হবে। আপনারা একটু তাকান চারিপাশে, আশেপাশে কেউ আছে কিনা। তো যুধিষ্ঠির মহারাজ চারিপাশে তাকানো শুরু করেছেন। যখন নারদ মুনি কথাটা বলেন যে আপনাকে আরো পরীক্ষা দিতে হবে, আপনার সামনে আরো অনেক কিছু দেখার বাকি আছে, তখন যুধিষ্ঠির মহারাজ চারিদিকে তাকানো শুরু করেন। আরে এই কথা বলে চলে গেলেন, তাহলে সামনে কি আসতে যাচ্ছে আমার জন্য। যখন চারিপাশে তাকালেন তখন তিনি সমস্ত ভাইদেরকে দেখলেন, শুধু একজনকে বেঁধে রেখে, সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে অর্জুন। অর্জুনকে তিনি দেখতে পেলেন সেই সবাই। তখন তারও বেশি চিন্তা এসে গেছে, কি ব্যাপার, অর্জুন গেল কোথায়? তিনি অর্জুনকে একটা কাজে পাঠিয়েছেন, সেটা ওনার সেটাই ভুলে গেছেন। তিনি এমন ভাবে গভীর ভাবে তন্ময় হয়ে তিনি শুনছিলেন নারদ মুনির কথাগুলো, তিনি ভুলে গেছেন যে তিনি অর্জুনকে একটা কাজে পাঠিয়েছেন, সেটা ভুলে গেছেন। তো তিনি বারবার ভাইদেরকে দেখছিলেন, আর ভাইদের দেখে তিনি দেখছিলেন যে সব ভাইরা আছে কিন্তু অর্জুন নেই, সেই সবার অর্জুন উপস্থিত নেই, অর্জুনকে দেখতে পাচ্ছেন। তখন তিনি ব্যাকুল হলেন এবং জানতে চাইলেন যে অর্জুন কোথায়, আর অর্জুন কোথায় এবং কেন গিয়েছিলেন, কি জন্য গিয়েছেন, সেটা আলোচিত হবে পরবর্তী অধ্যায়ে। আমরা পরবর্তী অধ্যায়ে সেই প্রসঙ্গটা শ্রবণ করব। আমরা পরবর্তী অধ্যায়ে প্রথম 8টা শ্লোক বলে আসবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। গ্রন্থরা শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শিল গুরু কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে।